নেটওয়ার্ক টিচার অ্যান্ড লিড এখান থেকে বাড়াতে পারবেন এই সাইড থেকে মাই নেটওয়ার্ক থেকে এগুলোতে আপনার ইয়া করে কি বলে লিঙ্কডিন থেকে এগুলো হচ্ছে সাজেস্ট করে যেগুলো লিঙ্কডিন সাজেস্ট করবে এগুলোতে পাঠাবেন তাহলে আপনার ইয়ে বাড়বে এরা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাডিন পুলিশ তারপরে টিচার অ্যান্ড লিড গ্রামার স্কুল এই যে এটা একজন টিচার বা এডুকেশন সার্ভিস প্রোভাইড করে হ্যাঁ 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 গ্রামার স্কুল ফর দুবাই দুবাই হচ্ছে একটা স্কুলে আর কি টিচার বলতে গেলে টিচার টিচার। এদের হচ্ছে এডুকেশন ইউনিভার্সিটি আর কি গেল এটাকে পাঠাবেন এডুকেশন যারা কাজ করে তারপরে থেকে একটা একটা হচ্ছে ধরেন ভালো একটা বায়ারের প্রোফাইল বের করবেন সাপোজ এই যে এটা হচ্ছে কি বায়ার মিউজিশিয়ান একজন মিউজিক আর্টিস্ট হুম। ধরেন আপনি হচ্ছে যে বায়ারের হচ্ছে ইয়ে করবেন প্রোফাইল বের করবেন ধর একটা বায়ারের প্রোফাইল এরকম বের করলেন হ্যাঁ হ্যাঁ এই বায়ারের প্রোফাইলে দেখবেন যে এখানে এই পাশে এই সাইডে একটু নিচে আসলে এখানে দেখবেন কানেকশনের অপশন আছে এই যে হ্যাঁ 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 হ্যাঁ। এদেরকে পাঠাবেন ধরেন এটা হচ্ছে যে রিলেটেড বায়ার এর কিন্তু এই যে এখানে এসে ওই রিলেটেড বায়ারেরই এখানে প্রোফাইল গুলো পাবেন আবার ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আপনি হচ্ছে যে রিলেটেড বায়ারের কাজ করবেন ওই রিলেটেড বায়ারের হচ্ছে প্রোফাইলে যদি ঢুকেন ওখান থেকে আপনি আরো বায়ারের কিছু এখানে ইয়ে পাবেন প্রোফাইল পাবেন এই জায়গায় যদি সমরে ক্লিক কলে ক্লিক করেন এখান থেকে আরো দেখতে পারবেন আরো অনেকগুলো আছে তো এখানে যে কটা আছে এগুলো পাঠাবেন ও আচ্ছা 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 আচ্ছা। এদেরকে পাঠাইলে এখান থেকে আপনারা এরা অ্যাকসেপ্ট করে দিল তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রায় 200টার মতো হয়েছে 199টার মতো হয়েছে আচ্ছা তাহলে বাইরে খুঁজি আপনি এখানে সার্চ করতে পারেন ফাউন্ডার এন্ড সিইও লিখে সার্চ করতে পারেন তাহলে শুধু ফাউন্ডার এন্ড সিইও বলে আসবে এখানে সব তার বিভিন্ন বিজনেসে কোম্পানিতে ফাউন্ডার এন্ড সিইও হিসেবে আছে শুধু তাদের প্রোফাইল গুলো এখানে আসবে জি জি। আর এখান থেকে পিপল দিতে পারেন ফল দিবেন ফল দেওয়ার পরে দেন এখান থেকে লোকেশনটা দিবেন লোকেশন এখানে হচ্ছে ক্যালিফোর্নিয়া দিতে পারেন এরকম এখানে কিছু লিস্ট আপনি পেয়ে যাবেন হ্যাঁ ভাই একবারে একবারে অনেকগুলো কিভাবে পাঠানো যায় চ্যাট জিপিটিতে? আমি দেখাচ্ছি ফাউন্ডার চিফ অফিসার এখান থেকে একটু ইয়ে টাইপের বায়ারদেরকে বেশি ফলো করে নিলে এরকম বয়স্ক টাইপের একটু বায়ার এদের কাছ থেকে কাজ নিয়ে সেটা দ্রুত নেশা যায় ওদের বয়স একটু বেশি না? এরকম একটু বয়স্ক দেখে বের করবেন ল এই যে হচ্ছে ল বিজনেস ও ল আচ্ছা। ফার্ম আচ্ছা এটা হচ্ছে টার্গেট বায়ার এই ধরনের বায়ারদের ল যারা ল বিজনেস করবেন এখান থেকে এটা নিচে দেখবেন আরো এই যে পিপল আছে এদেরকে মেসেজ করে দিবেন ওই ভাইয়া ওই যে এই কানেকশন দেওয়ার আগে ওই যে একটা নোট দিতে হয় ওটা দিলে বলে ভালো হয়। কোনটা ওই কানেকশন দেওয়ার আগে একটা নোট একটা ইয়ে আসে। নট দেওয়ার প্রয়োজন নেই এবার দেখুন নোটের একটা মেসেজ থেকে দিলেন ওখানে সবাই আগে সে হ্যাঁ হ্যাঁ accept করে। হ্যাঁ মেসেজ টেমপ্লেট আর কি। তারপর এখান থেকে ডিজিটাল মার্কেটার দেখে দেওয়ার দরকার নেই হ্যাঁ 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 টিচার মার্কেটিং অফিসার এগুলো দরকার নেই এখান থেকে শুধু হচ্ছে যারা বিজনেস ইয়ে করে এই যে আচ্ছা যাই হোক এগুলোতে সময় নষ্ট না করি আমরা মেইন কাজে আসি এগুলো সার্টিফিকেট করি
আচ্ছা, এটা হচ্ছে ChatGPT আর এটা হচ্ছে ধরেন এই বাইরকে আমরা মেসেজ করবো এখন। এই যে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে ইয়ে ছাড়াও মেসেজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনি কানেকশন ছাড়াও একে মেসেজ করতে পারবেন। এই যে না, একে কানেকশন ছাড়া ইমেইল আছে, ইউজ 1 to 13, 13টার মতো ইমেইল আপনি ক্রেডিট পাবেন এখানে। 13টা ইমেইল পাঠাতে পারবেন। 13টা মতো। ইমেইল পাঠাতে পারবেন। অর্থাৎ হচ্ছে কানেকশন ছাড়াও মেইল পাঠাতে পারবেন এরকম 13 জনকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমার মনে করেন যে আবার লিমিট বাড়িয়ে দিছে। ১ মাসে 13টা ইউজ করছিলাম, আবার ১ মাসে আবার 13টা দিছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। এখন দেখেন মেইন ট্রিক্সটা। মেইন ট্রিক্স হচ্ছে এখানে এটা সবাই ওইভাবে পারে না, বা এই ধরনের ট্রিক্স আপনি কোনো প্রতিষ্ঠানে বা কেউ আপনাকে শিখাবে না কখনো। একটুও এই আমি থেকে জিনিসগুলা আপনার থেকে হুম, যতগুলো শিখছি ভাই, এটা কেউ শেখায় না ভাই, শেখায় তো বড় না ভাই। এগুলো আমরা হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে শিখি। আমাদেরও গুরু আছে, ওস্তাদ আছে। তাদের কাছে আমরা এগুলো শিখি। সবসময় বলে যে এই জিনিসগুলো সচরাচর সবাইকে শেখানোর দরকার নেই। আগে নিজে শিখবো, নিজে ভালোভাবে শেখার পর নিজে ট্রাই করবো, প্র্যাকটিস করবো। তারপর যদি কাউকে মনে হয় যে একে শেখানো যায় বা একে শিখালে কাজে লাগাবে, ভালো কাজে ইউজ করবে, এদেরকে হচ্ছে দেখাবো। জি জি। এজন্য অনেক কিছু আমি অনেকজনকে দেখাই না, বা পাবলিকলি ওইভাবে দেখাই না। হ্যাঁ অনেক আমার অনেক ট্রিক্স আছে যেগুলো সচরাচর সবাইকে দেখানো হয় না। জি জি, হুম। এটা একটা ইউনিক ট্রিক্স। বলতে গেলে এটা অনেক ফ্রিল্যান্স, এটা বলতে গেলে একটা প্রয়োজনীয়, ফ্রিল্যান্সারদের জন্য একটা প্রয়োজনীয় ট্রিক্স, প্লাস হচ্ছে সবাই এটা জানে না। জি জি, বুঝতে কারণ পারছি। এই যে একটা বায়ারকে রিসার্চ করা, তার বিজনেস কোন ক্যাটাগরি নিয়ে কাজ করে সেটা খুঁজে বের করা, এরপরে তার নাম ধরে, তার বিজনেস ধরে, আবার তাকে মেসেজ করা, তার জন্য মেসেজ তৈরি করা, এরকম করতে গেলে দেখা যাবে যে একজন বায়ারের পেছনে অনেকটা সময় চলে যাবে। জি 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 জি। এরকম করে আপনি দেখা যাবে দিনে 10-15টা বেশি পাঠাতে পারবেন না। তাই আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। আর জি এখানে আমরা ট্রিক্স এখন এখানে আছে, ChatGPT-র মাধ্যমে আমরা একটা ট্রিক্স আমি এপ্লাই করবো, যার কারণে সেই বায়ারের উপর বেস করেই আমাকে সুন্দর একটা মেসেজ টেমপ্লেট লিখে দিবে, শুধুমাত্র এই বায়ারের জন্যই। এবং বায়ার ওটা দেখে মনে করবে যে হ্যাঁ, তার জন্য এটা লেখা হয়েছে। আর আপনি যদি টেমপ্লেট মেসেজ পাঠান, তখন অনেক বায়ার আছে টেমপ্লেট মেসেজ দেখেই বুঝতে পারে যে না, এ আমাকে টেমপ্লেট মেসেজ পাঠাইছে। এরকম মেসেজ আরো অনেক বায়ারকে হয়তো পাঠাইছে। জি জি। এই জন্য টেমপ্লেট মেসেজ থেকে খুব একটা রেসপন্স আসে না। তো এখানে দেখেন, তো ChatGPT-তে মূলত হচ্ছে প্রম্পট তৈরি করতে হয়। প্রম্পট দিয়ে হচ্ছে সবসময় হয় না। অনেক প্রম্পট আছে যে প্রম্পট দিয়ে অনেক সময় হচ্ছে আপনার এক্সাক্ট রেজাল্টটা পাওয়া যায় না, মেসেজটা পাওয়া যায় না। এইজন্য তার সাথে চ্যাটিং করতে হয় কিছুক্ষণ, তাকে নলেজ দিতে হয়, তার সম্পর্কে, তাকে আপনার সম্পর্কে জানাইতে হবে। এরপর আস্তে আস্তে তার সাথে কিছুক্ষণ চ্যাটিং করার পরে এরপরে হচ্ছে দেখবেন যে সে আপনাকে ভালো 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 ইয়ে দিবে, কন্টেন্ট লিখে দিবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সিস্টেমটা এমন, ChatGPT-র সাথে স্টাডি করতে হয় প্রথমে। তাকে বিভিন্ন নলেজ দিতে হবে, তাকে তার সাথে বন্ধুত্ব সুলভ এরকম বিভিন্ন আলোচনা করতে হবে, তাকে আপনার সম্পর্কে জানাতে হবে। এবং অনেকক্ষণ চ্যাটিং করে করে তাকে যখন আপনি কিছু নলেজ দিলেন, দেন হচ্ছে আপনি আপনার প্রশ্নটা ওকে করবেন। এরপর দেখবেন যে ও সাথে সাথে উত্তর দিয়ে দিবে, একদম কারেক্ট আপনি যেরকম চাচ্ছেন এরকম উত্তর দিবে। ও আচ্ছা 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 আচ্ছা। দেখেন আমি এখন লাইভ এখানে সেটিং করবো এর সাথে করে করে আমার যেটা উদ্দেশ্য মেইন, যে এই বাইরের যে মেসেজ টেমপ্লেট তৈরি করা, এটা এখন আমি হচ্ছে সরাসরি একে বলে দিতে পারবে না। একে কিছুক্ষণ এর সাথে চ্যাটিং করে কথা বলে আমার সম্পর্কে বলে বুঝে তারপরে হচ্ছে আমি মেইন যে উদ্দেশ্য আমি এটা হাসিল করবো। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটিং শুরু করে দিই। আগে জিজ্ঞেস করে যে দেখি আমাকে চেনে নাকি। বাংলায় করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখি আমাকে মনে রাখছে নাকি। এটা মনে আছে, রাখছে, হ্যাঁ। হ্যাঁ মনে রাখছে, হ্যাঁ। নাম, পেশা এবং কিছু পছন্দ সম্পর্কে তুমি বলো। তুমি একজন ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসের দক্ষ। তুমি কাজ করো এবং বাইরের মেসেজ করে প্রফেশনাল তাদের ইমপ্রেস করতে পছন্দ করো। এর আগে সেটিং করছি, আমাকে মনে রাখছে। আপনি একদম নরমালি সেটিং করবেন। আপনি আপনার ফ্রেন্ডের সাথে যেভাবে সেটিং করেন, জি জি জি। আহ, আমি একদম মনে করেন যে খাঁটি বাংলায় মেসেজ করি। ভালো ভালো হয়েছে।
দেখেন একদম কি লিখলাম যে হ্যাঁ, আমি একবারে খাঁটি আমি বাংলা যেটা। নিয়ে কাজ করি, আমি একজন, আমি এখন লিঙ্কডইনে বাইরকে মেসেজ পাঠাবো, তুমি আমাকে এমন মেসেজ লিখে দিবা যে মেসেজ দেখে বাইরে ইমপ্রেস হবে এবং মেসেজ আমার লিখবে। মেসেজে রিপ্লাই দিবে। দেখে এখন কি লাগে, মেসেজ। মতো করে একটা লিখবে। যাই হোক, এটা আমাদের এখন নেওয়া যাবে না, এটা জাস্ট সে এই দেখেন এখানে ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখছে, মানে এই গ্যাপ গুলো না আমাদেরকে ফিল আপ করতে হবে, তারপরে তো বাইরের নাম দিচ্ছে। জি, 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 জি। এটা তো আমাদের সময় নেই এখন বাইরের বিজনেস খুঁজে ফেলবে, এটা আমরা আরো সহজভাবে তৈরি করে রাখবো। ইনফরমেশনের উপর, তো আমি কি লিখলাম যে আমাকে আমার সার্ভিসের উপর সুন্দর একটা মেসেজ নাম্বার লিখে দেবো, যে মেসেজ লিখে বাইরে দ্রুত রিপ্লাই রিপ্লাই দেয়। দিলাম, যে এখন এই যে লিখলাম, এখন এখন এটার উপর সে আমাকে মেসেজ দিবে। মানে প্রথমে সে হচ্ছে বায়ারকে আমার সার্ভিস প্রোভাইডের জন্য প্রথম লাইনে লিখবে আমার সার্ভিস যাতে বায়ারকে প্রোভাইড করবো এটার উপরে। এরপর লাস্টের দিকে হচ্ছে সে একটা প্রশ্ন ছুড়ে দিবে, মেসেজ প্রথমে মেসেজ করলাম, এরপর লাস্টে একটা প্রশ্ন দিয়ে দিবে যাতে সে বায়ারটা ওই প্রশ্ন থেকে অ্যান্সার দিয়ে দেয়। জি, জি, এরকম জি। প্রথমে হচ্ছে আমার সার্ভিস সম্পর্কে বলা থাকবে, এরপর লাস্টের দিকে এসে একটা তাকে প্রশ্ন করবো, এরপর ওটার দিকে সে হচ্ছে রিপ্লাই দিবে। এই যে এখন দেখো কি লিখছে, অবশ্যই তুমি লিঙ্কডইন বাইরের প্রোফাইলে তথ্য দাও, যেমন তার নাম, কাজের ধরন, ব্যবসার খাত, প্রজেক্ট বা প্রয়োজনীয় সম্পর্কিত কোনো তথ্য। আমি সেই তথ্যের উপর ভিত্তি করে তোমার সার্ভিস অনুযায়ী একটি প্রফেশনাল ও ইমপ্রেসিভ মেসেজ তৈরি করে দেবো। এখন এখন আমি হচ্ছে এর তথ্য দেবো। এখন ধরুন এটা হচ্ছে বায়ার, জাস্ট হচ্ছে কি করবেন, এই বায়ার আছে না, এখান থেকে পুরোটা এ পর্যন্ত কপি করবেন, আচ্ছা, আচ্ছা। জাস্ট এই পর্যন্ত কপি করে খালি এখানে দিয়ে দিবেন। এখানে যা যা সেটিং করার সব কিন্তু আমি আগে থেকে করে নিলাম। হুম, আমি হুম, খালি হুম। প্রোফাইলের এখান থেকে ইনফরমেশন দেবো, তারপরে সে এখন আমাকে মেসেজ লিখে দিবে। অনেক সুন্দর তাহলে তো। এই যে এখন মেসেজটা দেখেন অনেক বড়, একটু বড় করে লিখে দিয়েছে, এই যে হাই ফিল, এই যে এখানে তার মেসেজের এই যে লেখা আছে না প্রথম নাম, হ্যাঁ, ফিল ব্র্যান্ড, হ্যাঁ। তো এটা হচ্ছে, এটা সে নাম দিয়ে দিয়েছে, তারপর তার বিজনেসের নামও এখানে দেওয়া আছে, ensure their management level হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। mission as a digital marketing service professional academy. Academies is contact with effective অনেক সুন্দর হয়েছে তো। creative engagement আছে। আমি হচ্ছে আরো কিছু বাইরের মেসেজ লিখে দিই, আচ্ছা এই মেসেজটা হচ্ছে একটু বড় হয়েছে, আমি এত বড় মেসেজ বাইরের পড়ার টাইম নেই, শর্ট বাইরে করে তো দিন। অনেকে বলবেন
তাই শেষ। এরকম আমি আরো কিছু বাইরের প্রোফাইল থেকে নিই, এখান থেকে এই ইনফরমেশন নেই। খালি এখন থেকে আমি ইনফরমেশন দেবো, আমার কারণ এগুলা এত মেসেজ আর লেখা লাগবে না তাকে। ও জাস্ট আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি সেটা প্রতিটা মেসেজ আনসার করে লিখে দিবে, মেসেজ দিবে যে নামটা চেঞ্জ করে দিবে, তারপর কাজ সম্পর্কে ইটেক, হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। কাজ করে, এই যে ইটেক নিয়ে কাজ করে, এই জন্য এটার উপরে সে আমাকে মেসেজ ইটেক গ্রামার স্কুল দুবাই, এই এটা যে এখন এটা এখন সেন্ড সেন্ড করবেন তাই তো? হুম, আমি জাস্ট এটা কপি করে বা এটা এখান থেকে দিয়ে দেবো। এখন এখান থেকে আপনাকে একটা সাবজেক্ট দিতে হবে, যে সাবজেক্টটা সে আমাকে দেয়নি, তো এটা আমি এখন বলে দেই। ও আচ্ছা 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 আচ্ছা। এখান থেকে ইংলিশ করেন, এই যে এবার গ্রামারি এড করা থাকলে এখান থেকে এগুলো ঠিক করে দিতে পারবে গ্রামারি দিয়ে। তো অনেক সুন্দর একদম, 1 মিনিট এক বাইরের কাজ ওকে। এক এখান মিনিটে থেকে 2টা বাইরের কাজ ওকে। এখানে কেউ বলতে পারবে না যে এটা আপনি হচ্ছে টেমপ্লেট কপি করে দিয়েছেন। জি 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 জি। এই বাইরের নাম সহ এই বাইরের বিজনেস নেম সবকিছু এখানে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে, জাস্ট লিসেন করে দিবেন। হ্যাঁ, অস্থির জিনিস ভাই। এখান থেকে আরো কিছু ডাইরেক্ট মেসেজ দিয়ে, আচ্ছা এখান থেকে আমার কানেকশন কিছু যারা কানেকশনে অ্যাকসেপ্ট করছে আপনার কানেকশন কতগুলো আছে ভাই? প্রায় 200। 200? হ্যাঁ, আমার তো কানেকশন আগের ছিল 170, 199। সময় পাই না এখন, ফ্রিল্যান্সিং এর দিকে ওরকম সময় পাচ্ছি না, বিজনেস নিয়ে একটু ব্যস্ত আছি। আর এটা বর্তমানে বুকশপটা লঞ্চ হচ্ছে, বুকশপটা নিয়ে কাজ করতেছি, ও আচ্ছা আচ্ছা। কোচিং চলতেছে, তারপরে সোশ্যাল এসএমএম প্যানেল আছে, এরপর সামনে একটা বিজনেস লঞ্চ হবে মার্চের দিকে মেবি। ওটা কি মানে ওটা কি বিজনেস ভাই? ওটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, যেমন বিভিন্ন ধরনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন টুল সফটওয়্যার, ও আচ্ছা আচ্ছা। এগুলো স্টার্ট করব। প্রায় 500 প্লাস প্রোডাক্ট থাকবে আমাদের, বিভিন্ন ওয়েবসাইটের বলেন, ওয়েবসাইটের থিম প্লাগইন, বিভিন্ন ধরনের এখন ভাই সফটওয়্যার। আপনি হচ্ছে আমাকে ই কমার্স বিজনেসটা একটু পরামর্শ দেবেন, ই কমার্স বিজনেসটা কিভাবে দাঁড় করাবো? মানে সমস্ত কিছু প্রোডাক্ট থাকবে আর কি ওখানে। কি কি প্রোডাক্ট থাকবে? মানে প্যান্ট শার্ট টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন মানে আনকমন যে জিনিসগুলো পাওয়া যাবে, ভ্যারাইটিস। হুম হুম। মানে এগুলো কি আপনি নিজে প্রোডাকশন করবেন? হ্যাঁ, মানে আমার ওয়েবসাইটে এসে অর্ডার করবে বা ইয়ে করবে, আমি মাল ডেলিভারি হুম হুম, ইয়ে বুঝতে করবো। পারছি। মানে বিভিন্ন ইয়ে দিয়ে হবে, অটোমেটিক ওখানে অর্ডার ইয়ে ঢুকে যাবে। এরকম করে বেশি ট্যাব হচ্ছে ওপেন করে নেবেন, অনেক সময় লিঙ্কের সমস্যা হতে পারে। কয়েকটা নিবেন, 5-6টা বা 7টা নিবেন, নিয়ে বেচতে পারবেন। এখন দেখেন এই যে জাস্ট আমি কি করব, এখান থেকে এটা কপি করলাম, আমার কয়েক সেকেন্ডে সে লিখে দিচ্ছে। মেসেজগুলো ইউনিক হচ্ছে, আবার হচ্ছে এখানে কপিরাইট আসতেছে, টেম্পলেট আসতেছে, একদম যে বাইরের উপর বেস করে আমি নাম সহ সবকিছু দিচ্ছি। সাবজেক্ট সহ দিচ্ছে। হ্যাঁ, একবার সাবজেক্টে দিতে আসছে সবসময়, আমি জাস্ট এখান থেকে খালি মেসেজ পাঠাবো। এখানে সাবজেক্ট দিতে হবে না, ওই ইয়েতে সাবজেক্ট দিতে হয় শুধু আপনার ওই যে ইনমেইল বানাতে গেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনমেইল গুলা একটু দেখে শুনে পাঠাবেন, কারণ ইমেইল তো আপনার লিমিট শুধুমাত্র 13টা 1 মাসে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনে বাঁচি বাঁচি তারপরে বাইরে পাঠাবেন। মানে এটা অ্যাকচুয়ালি আপনার যে কানেকশনের সাহায্য করে পাঠানো যায় না ভাই? হ্যাঁ, এগুলো যে কানেকশন আমি পাঠাইছি, অ্যাকসেপ্ট করেছে, তারপরে আমি মেসেজ দিলাম। এরকম করে আপনি সবাইকে যারা যারা কানেকশন অ্যাকসেপ্ট করবে তাদেরকে মেসেজ দিবেন, একজনকে বাদ দিবেন না। এখন দেখেন আমি কিন্তু আর কোনো কিছু লিখতেছি না, কিভাবে আমার মেসেজ লিখে দিতে হবে বা কিভাবে কি উপরে সেটিং করছি না, জি জি তাকে বুঝে 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 দেওয়া লাগছে, তাকে এখানে এখানে সবকিছু আমি কিন্তু বুঝে বুঝে দিয়েছি এই জায়গাটাতে জি। ভাই কিভাবে।
তার দেখতে মানে ভাই হবে। এখন কানেকশন কানেকশন ডিসকাশন খারাপ লাগতেছে না। কানেকশন ছাড়া ভাই আমি শুধু 12টা ম্যাচ দিতে পারবো কানেকশন ছাড়া। কানেকশন ছাড়া যা হচ্ছে ধরেন ইয়ে অফ করে রেখে দেয়, মানে চ্যাট বক্স লক করে রেখে দেয় যে মানে সব মানে ম্যাচ পাঠাতে পারবে। যেগুলো ভাই সাবজেক্ট দেওয়া থাকবে ওগুলোই শুধু 12টা না ভাই? হ্যাঁ, এরকম 12টা গুলো বলে ইমেইল। আর এরা তো আমার কানেকশন অ্যাকসেপ্ট করছে, এদেরকে আমি এখন ইচ্ছা মতো মেসেজ দিয়ে করবো। না আচ্ছা, কথার কথা যেমন হচ্ছে এটা কানেকশন অ্যাকসেপ্ট করে নাই কিন্তু ওখানে সাবজেক্ট দেওয়ার লাগে না, সেটা কি 12টা নাকি আনলিমিটেড? আহ, আপনার হচ্ছে যেসব ধরেন প্রোফাইল মেসেজ ইনবক্স লক করে রাখে, শুধু হচ্ছে কানেকশন তাড়াতাড়ি পাঠাতে পারবে এরকম করে যদি রাখে, তো এই ধরনের বায়ারকে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন। মানে হচ্ছে অফ করে রাখার পরেও তাকে মেসেজ দিতে পারবেন। তো এরকম 12 জন বাইরে 13 জন বাইরে দিতে পারবেন। ধরেন তাকে আপনি কানেকশন পাঠাইছেন, পাঠানোর পর সে যদি অ্যাকসেপ্ট করে, এরপর যদি আপনি তাকে মেসেজ করেন তাহলে আপনার ওই ইনমেইলের ইয়ে ক্রেডিট শেষ হবে না তখন। ও আচ্ছা 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 আচ্ছা। যেমন এদেরকে আমি মেসেজ করতেছি, এদেরকে কিন্তু কানেকশন পাঠাইছিলাম, সেখান থেকে 200 টাকা পাঠানো যায় না এক সপ্তাহে, সেই পাঠাচ্ছি, সেটা পাঠাইছি। তো সেখান থেকে এরা অ্যাকসেপ্ট করছে, এরপর আমি তাদেরকে হচ্ছে মেসেজ দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আমার হচ্ছে ইমেইলে কোনো ক্রেডিট শেষ হচ্ছে না। তারপরে আরো কিছু বায়ার আছে যেগুলো হচ্ছে ওরকম ইনবক্স লক করা থাকে না, পাবলিক করা থাকে, ওদেরকে আবার দিতে পারবেন। তারপর পেজ আছে, কিছু পেজে দিতে পারবেন মেসেজ। ও আচ্ছা, মানে এক কথা ভাই যেগুলো হচ্ছে সাবজেক্ট লেখা থাকবে, হ্যাঁ। হম, ধরেন আপনি কানেকশন পাঠানো ছাড়া যদি কাউকে মেসেজ দেন, যেমন এখান থেকে যদি আমি বলি, কানেকশন পাঠানো ছাড়া, মানে কানেকশন এখানে অপশন আছে, কানেকশন পাঠাননি বা এখনো অ্যাকসেপ্ট করিনি, এরকম কানেকশন পাঠানো ছাড়া যদি আপনি কাউকে মেসেজ করেন, তখন আপনার হচ্ছে ইয়ে করবে, ওই যে ওই ক্রেডিটটা শেষ হবে তখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবে করে আমরা এদেরকে মেসেজ দিচ্ছি, এদেরকে কানেকশন আমার পাঠানো হয়েছে, অ্যাকসেপ্ট করছে। এখন মনে করেন যে এদের মেসেজ গুলো সরাসরি ইনবক্সে চলে যাবে, কোনো পেন্ডিং হয়ে থাকবে না। এখন দেখেন কতটা জিনিসটা ইজি হইলো, আমি খালি জাস্ট প্রোফাইলে এখান থেকে কপি করবো আর দিব। আচ্ছা আচ্ছা। এই জিনিসটা আপনি অনেকক্ষণ চ্যাটিং করে এসে তাকে বুঝাই দিয়ে তারপরে আপনাকে এই জিনিসটা এখন নিয়ে আসতে ও হবে। আচ্ছা আচ্ছা। আপনি সরাসরি বুঝতে পারবেন না। এখন দেখেন, এখন আমাকে তাকে আর বোঝানো লাগতেছে না। হুম হুম। এখন ও আমার সঙ্গে জিনিসটা ডিল করে ফেলাইছে যে আমি আসলে কি চাচ্ছি, কেমন টাইপের জিনিস চাচ্ছি। এখন জাস্ট খালি আমি ইনফরমেশন দিচ্ছি আর সে ধরো আমাকে মেসেজ লিখে দিচ্ছে। তারপর একটা দেখাইছিলাম কমেন্ট করা। হ্যাঁ, কমেন্ট করাটা আছে, অটোমেটিক অনেকগুলো কমেন্ট অটো চলে আসে। এটাতে বললেও আপনার হচ্ছে ভালো ইমপ্রেশন বা ইমপ্রেশন বাড়বে, সবাই পেজ ভিজিট করবে তখন আপনার। তো এগুলো আপনার কখনো কেউ শেয়ারও করবে না সচরাচর, না প্লাস না হচ্ছে না না না, কখনো। করবো না ভাই। তবে আমি একটু শেয়ার দিয়ে তার দুটো একটু ম্যাচ করে দেখাবো একটু। হ্যাঁ, দাঁড়ান আমি এই কয়েকটা পাঠিয়ে দিই। আচ্ছা। আমি আজকে অ্যাকসেপ্ট করছি। এরকম করে ধরেন দিনের বেলা মেসেজ পাঠাবেন। দিনে হচ্ছে বিকাল থেকে শুরু করবেন, বিকাল থেকে রাত 9টার মধ্যে মেসেজ পাঠাবেন। পাঠার পর তারপরে রাত 9টা থেকে রাত 1টা বা 2টা, যতক্ষণ কোনো জাগে না আর কি, হ্যাঁ। তখন খালি ফোনটা কাছে রেখে দিবেন, দিয়ে শুয়ে থেকে থেকে তারপর খালি মেসেজ চেক করবেন যে কেউ মেসেজে রিপ্লাই দিছে কিনা, জাস্ট ওগুলো রিপ্লাই দিবেন। এরকম করে টাইম শিডিউল ভাগ করে নেবেন। ও আচ্ছা 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 আচ্ছা। ধরেন একটা সময় রাখবেন শুধু মেসেজ করার জন্য, ওই সময় আর কোনো বাইরে রিপ্লাই দেওয়া দরকার নেই, সময় মেসেজ করে যাবেন। তারপরে বাকি সময়গুলো হাতে রাখবেন, যেগুলো বাইরেকে মেসেজ পাঠান এদের মধ্যে কে কে রিপ্লাই করছে, এদের হচ্ছে রিপ্লাই করার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, যেটা এখন এটা বায়ার না অন্য কাউ, ওপেন অনেক লেখা আছে যে। কোনটা এটা? হ্যাঁ। এটা ফ্রিল্যান্সার হ্যাঁ, হয়তো, মেবি। ফ্রিল্যান্স। স্টুডেন্ট অ্যাট লাইফ, ফ্রিল্যান্সারও না, হোপ ইউনিভার্সিটি। যাই হোক, মেসেজ করে দিয়ে থাকি, রিপ্লাই দিলে তারপরে দেখতেছি। স্টুডেন্ট, এটাকে মেসেজ দিতে আর ইয়ে শেষ হবে না, এটা ভেরিফাইড প্রোফাইল। এগুলো সুন্দর করে মেসেজ দেবেন।
এই দেখেন কোন মেসেজটা কি জানি দিছে, এখানে লিখে গেছে এই প্রোফাইলে তথ্য অনুযায়ী সাবজেক্ট সময় টিউশন প্রফেশনাল লিঙ্কডইন মেসেজ টেমপ্লেট। তাহলে টিউটোরিয়াল কাজের প্রতি মনোযোগ দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে তো তার দৃষ্টি আকর্ষণ করা যায়। হুম হুম হুম। মেসেজ লিখে দিয়েছে। এই শিক্ষাগত উদ্যোগ মনোযোগ দিয়ে মানে মেসেজগুলো এমনভাবে লিখছে যে ওই যে কোনো ফ্রিল্যান্সারও ধরেন এর মধ্যে পড়ে যায়, তাকেও মেসেজ পাঠাবে তার মানে ওই এর উপর বেস করেই। ও আচ্ছা আচ্ছা। এরকম করে দেখেন কতক্ষণ লাগতেছে একটা বারকে মেসেজ করতে। এক হুম, লাগে না। 10 দেখেন 1 মিনিট কিন্তু লাগে না। 10 সেকেন্ডে ওকে। ওকে ওকে, তাহলে এই যে একটু কাজ যদি পোলাপান না করে পায় 10 সেকেন্ডে যদি একটা বারকে মেসেজ দেওয়া যায় তাহলে মিনিটে হচ্ছে আপনার 6টা, তাহলে ঘন্টায় হিসাব করি তাও মিনিমাম তো 100টা দেওয়াই যাবে ঘন্টায়। হ্যাঁ দেওয়া যাবে। অনায়াসে দেওয়া যাবে 100টা। 100টা বারকে যদি 1 ঘন্টা মেসেজ দেওয়া যায় তাহলে 200-300 বারকে মেসেজ দিতে আর কতক্ষণ লাগে? হুম, কোনো ব্যাপার মানুষ না। ভয় পেয়ে যায় যে হচ্ছে 200-300 বারকে মেসেজ দেবো কেমনে। আমি মেসেজ দিতে বসলে 1.5 ঘন্টার মধ্যে 200 বারকে মেসেজ দেওয়া শেষ হয়ে যায়। জাস্ট হ্যাঁ 2 ঘন্টা হ্যাঁ। কাজ। তো আমার হচ্ছে সে এখন রিপ্লাই দিক বা না দিক, এটা তো বিষয় না। বিষয় হচ্ছে তাকে আপনি মেসেজ করলেন সে তো অন্তত একবার হলেও আপনার প্রোফাইলটা ভিজিট করে দেখবে। হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ। তো ভিজিটর বাড়তেছে, আপনার ইমপ্রেশন বাড়তেছে, আপনার পরিচিতি বাড়তেছে। সে হ্যাঁ আজকে কাজ না করে একটা সময় দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার কাছে তো আপনি পরিচিত হচ্ছেন বারবার মেসেজ দিয়ে দিয়ে। জি হুম। এজন্য মেসেজ দেওয়া কখনো বন্ধ করা যাবে না। প্রতিদিন টার্গেট নিয়ে নিয়ে 200-300 করে মেসেজ দিতে হবে। ওই যে অনেকে বিভিন্ন সিস্টেমে মেসেজ দেয় তো ম্যানুয়ালি বা এই হ্যাঁ জিনিসটাকে আপনার কাজটাকে নিজের এই কাজটাকে সহজ করে নেওয়াটা এটা সবাই পারে না। হ্যাঁ 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 হ্যাঁ। এইগুলো নিজে নিজে রিসার্চ করে করে এই জিনিসগুলোকে সহজ করে নিতে হয়। আপনি জিনিসটা যত কমপ্লেক্স করুন তত এটা আরো আপনার কাছে ইয়ে মনে হবে, ঝামেলা মনে হবে। জি জি হুম। আপনি কি যেন দেখাতে ছিলেন হ্যাঁ স্ক্রিন ভাই, শেয়ার। আচ্ছা শেয়ার দিই ভাই আমি তাহলে একটু। হ্যাঁ ভাই, শেয়ার হয়েছে। হ্যাঁ আচ্ছা যেমন দেখা যাচ্ছে না ভাই? দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা একটা যেমন এটা একটা দিয়ে দেই। যেমন এখান থেকে একটা বায়ার নেই। এরপরে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন হচ্ছে ইয়াতে জয়েন করবেন গ্রুপে। লিঙ্কডইন এর বিভিন্ন গ্রুপ আছে। জি 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 জি। জয়েন করে ওই গ্রুপগুলোতেও পোস্ট করবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আর্টিকেল লিখবেন। লিঙ্কডইনে কিন্তু আর্টিকেল লেখা যায়। তাই আর্টিকেল ব্লগ লেখা যায়, ব্লগ। ব্লক না? হ্যাঁ, আচ্ছা যেমন ভাই এইটা হ্যাঁ, এটা এখানে তো ফলো আছে মেসেজ আর মোর, তো মোরে আসে এখানে কানেকশন দেবো তাই না ভাই? হ্যাঁ, ওখানে কানেকশন দিবেন। আর কানেকশন এখানে আবার নোট আসলো, অ্যাড দ্য নোট নোটে ক্লিক করেন। দিয়ে আমি এটা। এখান থেকে নোট দিয়ে তারপর তার কানেকশন করে দিতে পারবেন। হ্যাঁ, এটা দিয়ে তারপর সেন্ড করে দিবেন। আচ্ছা, এটা হলো তাই না ভাই? আচ্ছা আমি কি এখন সে কানেকশন অ্যাকসেপ্ট করার সাথে সাথে তার কাছে ওই মেসেজটা চলে যাবে। আচ্ছা আমি এনাকে এখন মেসেজ দেবো তাই না? হ্যাঁ। মেসেজ দিলাম। আচ্ছা এখানে হচ্ছে আমার ইয়েটা লিখলাম, দেখো সাবজেক্ট দিলাম তারপর এই দেওয়ার পরে এই দেখেন এখানে লেখা আছে কি ফ্রি মেসেজ। উপরে প্রিমিয়াম দেখেন, প্রিমিয়াম পাশে লেখা আছে। ও ফ্রি মেসেজ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি একে ফ্রিতে মেসেজ দিতে পারবেন। ও মানে এনাকে আমি ফ্রি দিতে পারবো, কোনো সমস্যা নেই? না, মানে যেগুলো যেগুলো ভাই ফ্রি আর থাকবে, লেখাই থাকবে, এখানে লেখাই থাকবে ইমেইল। ও যেগুলো ফ্রি লেখা থাকবে ওগুলো কোনো সমস্যা নেই, আর যেটা ফ্রি লেখা থাকবে না সেগুলো আমাকে মাসে 12টা দিতে হবে। হ্যাঁ, ও ওখানে আচ্ছা। ইমেইলের অপশন চলে আসবে তখন এখানে এই জায়গাটাতে আচ্ছা লেখা তাহলে থাকবে ইমেইল। তাহলে একটু দেখি, একটু না আমার এটা দেখি, পিপল এটা একটু দেখি। যেমন এখানে ভাই তাই না ভাই, হুম, যেমন এনাকে হচ্ছে আমি 15টা দিতে পারবো, মানে হ্যাঁ। আমার 15টা আছে তাই না ভাই? এখন 15টা আছে। এই দেখেন এই যে এসে গেছে এখানে ইউজ ওয়ান টু অন অফ
15 ইমেইল ক্রেডিট। এখন আপনি একে যদি মেসেজ দেন, আপনার এখান থেকে সুন্দর করে 1 ক্রেডিট কাটিয়ে নিবে। এরকম করে 15 জনকে দিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা এই আচ্ছা। এটা হচ্ছে চিন্তা ভাবনা করে, যেমন এটা হচ্ছে ইউটিউবের বাইরে একে দেন, একে দেওয়া যায়। দাদা ভাই, হ্যাঁ, এই যে আমি এটা কি কনফার্ম হলাম যে আমি ইউটিউবে যেটা দেখলাম তো, যে ইউটিউবের বাইরে যেগুলো ফ্রি ওগুলো তো দিয়ে দিল, যেগুলো ফ্রি না যেগুলো এগুলো বেছে বেছে প্রয়োজন ভাই এর কানেকশন দিয়ে তাহলে তো সমস্যা নেই তাই না? হ্যাঁ, কানেকশন যদি পাঠায় দেন, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আর প্রবলেম নেই। কানেকশন দিলাম আমি, এটা আর সমস্যা নেই। হ্যাঁ, তাহলে তো আমার তো কমবে না। মেসেজে ক্লিক করেন, কমে নেই। ইমেইল কাটবে। কমেনি বলতে ওটা তো আপনি জাস্ট হচ্ছে কানেকশন পাঠালেন। কানেকশন পাঠানোর পর কানেকশনের সাথে একটা নোট পাঠাইছেন। কারণ সে যদি অ্যাকসেপ্ট করে, তখন ওই নোটটা, তখন ওই মেসেজটা তার কাছে চলে যাবে অটোমেটিক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এখন বিষয়টা ক্লিয়ার হলাম আর ভালো করে এখন। ওই মেসেজটা আপনি চাইলে এখন একটা অটোমেটিক মেসেজ সেট করে দিতে পারবেন। মানে কানেকশন অ্যাকসেপ্ট করার পর তাকে একটা ওয়েলকাম জানালেন বা থ্যাংক ইউ জানালেন, এরকম আচ্ছা টাইপ। ভাই, ওটা কিভাবে হয় এটা? কোনটা? মানে অটো যে উনি অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে এটা ওয়েলকাম জানানো। হ্যাঁ, ওই যে ইমেইলের ওখানে দেখেন একটা মেসেজ অটোমেটিক বসে গেল। তো ওই জায়গাটা চেঞ্জ করে আপনি অন্য মেসেজ বসাতে পারবেন। ও এখানে এখানে। এখানে না, যখন আপনি ওই যে নোট পাঠাইলেন, হ্যাঁ হ্যাঁ। পাঠানোর সময় ওখানে একটা মেসেজ অটোমেটিক বসে গেল না? ওই জায়গাটা মেসেজটা চেঞ্জ করে আপনি অন্য মেসেজ দিতে পারবেন। ও আচ্ছা, আবার একটু একটু দেখি। যেমন কানেকশন এখানে থেকে যে নোট, অ্যাপ নোট অ্যাড নোট। ক্লিক করেন এই জায়গাটাতে। এই জায়গাতে আপনি এখন একটা মেসেজ লিখে দিয়ে, যেমন এটা অটোমেটিক বসে গেল না? এটা না দিয়ে আপনি আপনার অন্য মেসেজ দিতে পারেন। ওয়েলকাম টু মাই, এটাও দিতে পারেন। যে আপনি সার্ভিস সম্পর্কে তাকে ইয়ে করতেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মেসেজ যদি দেই তার মানে এটা হচ্ছে যেমন এখানে পণ্যটা মানে এগুলো হচ্ছে মানে টার্গেট ব্যয়, মানে এগুলো কাজ হবে না তাই না? হ্যাঁ, এই বাইরকে যদি আপনি মেসেজ দেন, তখন আপনার এই যে ইমেইলের ক্রেডিট কার্ড নিবে। কারণ এ হচ্ছে মেসেজ ইনবক্সটা লক করে রাখছে। আপনার হচ্ছে ইয়া ছাড়া, মানে হচ্ছে বিভিন্ন কানেকশন যারা থাকবে তারাই শুধু মেসেজ করতে পারবে। কানেক্ট হওয়া ছাড়া একে মেসেজ দিলে তখন এখান থেকে ইমেইলে ক্রেডিট কার্ড নেবে। ও আচ্ছা 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 আচ্ছা। মানে বিষয়টা আমি তাহলে আমি ক্লিয়ার হলাম, তাহলে সহজ হয়ে গেল আর তাহলে। এখানে দেখেন ফলোয়ার লেখা আছে, এদেরকে মেসেজ করতে পারবেন। এই ফলোয়ার। পাশে, ফলোয়ার। হ্যাঁ, এটা ওপেন করেন। এখানে মেসেজ দিতে পারবেন। এটা মেসেজ দেন। কাটবে, ইয়ে এটা কাটবে। এটা ইমেইল, হ্যাঁ। এটা আমি এভাবে দিই তাহলে মোটামুটি। এখান থেকে সেন্ড করে দেন। এভাবে করে পাঠাতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা একদম। এই যে এদেরকে পাঠাবেন, উপরে যান। এই জায়গা থেকে কানেকশন পাঠাবেন। হ্যাঁ, পিপল সিমিলার টু সাজেক টু কো, মানে আপনার ইয়ার লিঙ্কডইন থেকে সাজেস্ট করছে। মানে আপনি যে বাইরের প্রোফাইলে ঢুকছেন, ওই বাইরের প্রোফাইল রিলেটেডই আরো প্রোফাইল আপনাকে এখানে সাজেস্ট করতেছে ও আচ্ছা লিঙ্কডইন। আচ্ছা আচ্ছা। এদেরকে পাঠাইলে তখন আরো অ্যাকসেপ্টটা দ্রুত করে। ও বা সরাসরি আমি যদি নোটটা না দিয়ে কানেকশন পাঠাই তাহলে কোনটা ভালো হয়? সরাসরি কানেকশন পাঠালে ভালো হবে না নোট সহ পাঠালে ভালো হয় ভাই? নোটসও পাঠাবেন, তাহলে আপনার এই নোটটা চলে গেল, যখন সে অ্যাকসেপ্ট করবে তখন সাথে সাথে মেসেজটা তার কাছে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি এভাবে করলে আশা করা যায় ভালো কিছু। এখান থেকে কন্টিনিউ করতে থাকবেন। হ্যাঁ, তাহলে প্রতিদিন তাহলে মানে 30টের প্লাস হলে তো সমস্যা নেই না ভাই? না, 30টা প্লাস হচ্ছে আপনি কানেকশন পাঠাবেন প্রতিদিন। এরপরে প্রতিদিন মিনিমাম একজন বাইরে হলো ইমেইল পাঠাবেন। তারপরে যেগুলো কানেকশন অ্যাকসেপ্ট করে যেগুলো মেসেজ পাঠাবেন। এরপর লিঙ্কডইনে যে পেজ আছে, পেজগুলোতে মেসেজ পাঠাবেন। গ্রুপগুলোতে জয়েন করে সেখানে পোস্ট করবেন। ওখান থেকে দেখবেন অনেকে আপনাকে ইনবক্সে মেসেজ দিচ্ছেন, আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, তা এখান থেকে গ্রুপের থেকে মোটামুটি তাহলে ভালো ইয়ে পাওয়া যাবে তাহলে ভাই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি। ইউটিউব থেকে সার্চ করবেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ওয়ার্কস, এসইও মার্কেটিং। ভাই এই দৈনিক মানে কতগুলো গ্রুপে অ্যাড হওয়া যায়? হয়তো পাবেন না আনলিমিটেড। আনলিমিটেড না? তবে হচ্ছে বেশি ট্যাব খুলবেন না। বেশি ট্যাব খুললে অনেক সময় লিঙ্কডইনে প্রবলেম করে। লিঙ্কডইন অনেক সেনসিটিভ হয়ে গেছে। কত? অন্যান্য সময় আমরা করি না যে অনেকগুলো বাইরে মেসেজ বের করে তারপর একটা ট্যাপ করে সবগুলো পাস ওপেন করে ফেলি। ভাই হয়, এদের তো ভয় লাগে যে ছেলে কি যে হয় কি যে হয়, এদের ভয় আমি করি না আমি। কয়েকটা ওপেন করবেন, 4-5টা বা 10টা মতো ওপেন করে। হুম, এবার আমি করছিলাম প্রায় 100টা ওপেন করছি পাশে, যে একবারে সবগুলোকে মেসেজ বের করবো একটা করে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। করার পরে তারপর লিঙ্কডইন লক করে দিয়েছি, পরে আবার ঠিক করছি। ও প্রিমিয়াম নেওয়ার পরেই? হ্যাঁ, প্রায় অনেকগুলো ট্যাব ওপেন করে ফেলেছি তো বাইরে পাঠানোর পরে এরপর সবগুলো ঘুরতেছিল, পুরো পিসি মনে করেন যে হ্যাং হয়ে যাওয়ার মতো অবস্থা, ওই প্রায় একটা 150। হ্যাঁ, একটা ওপেন করে মেসেজ দিলে পরে কেটে দিলে সমস্যা নেই। না, আপনি 5, 6টা, 10টা বন্ধ করতে পারবেন ওপেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অনেক কিছু শিখলাম ভাই, একদম আনকমন, যেগুলো ভাই কোথাও পাওয়া যাবে না। এই জিনিসগুলো আপনি ইউটিউবে পাবেন না, বা কেউ আপনাকে না না, ট্রেনিং সেন্টারে বলবে না, পাবেন। এলে বলবে না ভাই, এটা বলবে না। এটা একদম বলবে না। তাই ব্যাচ যেগুলো, ওগুলো মেল ইয়ে করবো না ভাই। আপনার টিমে যারা দেখবেন যে অ্যাক্টিভ রেগুলার কাজ করতেছে, বা যদি এরকম কাউকে মনে হয় যে না একে দেখাইলে এটা এটা ভালো কাজে লাগাবে, বা এখান থেকে সে ইয়ে করতে পারবে, ভালো কাজ করতে পারবে, তখন তাদেরকে দেখাবেন। মোটামুটি ইয়ে হয়ে গেল ভাই। আপনার সবাইকে দেখায় এটা ভ্যালুটা নষ্ট করার দরকার নেই। না 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 ভাই, না না, আমি কাউকে ইয়ে করবো না। কারণ মানে আপনি যারা আছে তাদেরকে দেখাবেন, যাদের কাছে মনে হবে আপনার যে না একে দেখাইলে এ কাজ করবে বা জি জি করতে জি। পারে, এরকম ওদেরকে দেখাবেন। আমি এখন একজনকে দিলাম ভাই, সে অ্যাকসেপ্ট করে ফেলছে অলরেডি। অলরেডি অ্যাকসেপ্ট করেছি, এখান থেকে অ্যাকসেপ্ট ক্লিক করেন, এগুলো সব অ্যাকসেপ্ট ক্লিক করেন, যেটা আছে। এসব যত ডিজিটাল মার্কেটার, সবকিছু দেখা গেছে। ইনভিটেশন, ডিজিটাল মার্কেটার 7-8 জন আছে। হুম, এরা আপনাকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাচ্ছে। ভাই তাহলে ডিজিটাল বেশি তো কাছে রাখার দরকার নেই না, এদের অ্যাকসেপ্ট না করে ভালো। হ্যাঁ, আপনি গ্রুপে জয়েন আছেন নাকি? ওই গ্রুপগুলো থেকে অনেক সময় আপনি ইয়ে পাবেন, ও আচ্ছা। রিকোয়েস্ট পাবেন, এরা হচ্ছে আপনার কানেকশনের রিকোয়েস্ট পাঠাইছে। ও আচ্ছা আচ্ছা। অনেকজন পাঠাইছে, ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না, হ্যাঁ হ্যাঁ, ওই এরা কানেকশন। হচ্ছে কানেকশন বলে এটাকে। লাইক, তাহলে মোটামুটি তো অনেক অনেক কিছু আলহামদুলিল্লাহ। তাহলে ভাই পেমেন্টটা আপনার নাম্বারে পাঠাচ্ছি, খরচটা সহ। তারপরে আস্তে আস্তে এটা করেন, এখান থেকে একদম ভালো একটা প্রফিট বের করে নিয়ে এসে এরপর বিজনেসে ইনভেস্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, জি জি। ফ্রিল্যান্সিং যদি করেন, আপনার আসল পার্মানেন্ট জিনিস হচ্ছে বিজনেস, বিজনেস এর আসলে ইয়ে চলবে না। আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে টেম্পোরারি, যে কয়েকটা বাইরের কাজ পাইলেন, কাজ কমপ্লিট করে ডেলিভারি দিলেন, তারপরে বাইরের সাথে আপনার চুক্তি শেষ। জি জি। না আর আমি ভাই, সময় পায় উপস্থিত থাকার লাগে। জি ভাই, এই ধরো ভাই ই কমার্স বিজনেসটা আমি আর কি ওটা মানে প্রপার ভাবে ওটা আর কি ফিউচারে ইয়ে করতে চাচ্ছি। ওটা যদি করতে চান তাহলে মোটামুটি একটা ভালো পরিমাণে ইনভেস্ট হাতে নিয়ে মার্কেটিং এর জন্য হ্যাঁ নিয়ে হ্যাঁ হচ্ছে শুরু করবেন। ধরেন হচ্ছে আপনার একটা পাবলিক গ্রুপ তৈরি করবেন, কমিউনিটি গ্রুপ আপনার ফেসবুকে, যেখানে মোটামুটি মনে করেন যে 20K বা 30K মেম্বার থাকবে। হ্যাঁ, জি আপনি এটার জন্য একটা কাজ করতে পারেন, একটা অনেক গ্রুপ বিক্রি করে অনেক মেম্বারের, ধরেন 50K, 60K বা 100K, এরকম টাইপের বিভিন্ন গ্রুপ অনেকে বিক্রি করে। বা এরকম টাইপের গ্রুপ কিনে নিয়েও আপনি হচ্ছে একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারেন, কারণ এটা দরকার আছে। একটা বিজনেস শুরু করার ক্ষেত্রে অবশ্যই একটা কমিউনিটি গ্রুপ লাগবে। পুণ্যে কমিউনিটি গ্রুপ তোমরা যেটা হচ্ছে দেখতে কেন সেখানে হচ্ছে আপনি ইয়ে করতে হবে, বিভিন্ন যারা কাস্টমার আছে আপনার, তারা হচ্ছে সেই গ্রুপগুলোতে আপনার ওই প্রোডাক্টের উপর রিভিউ দেবে ওই গ্রুপে। তো ওখানে হচ্ছে বাকি যারা কাস্টমার তারা সেগুলো দেখতে পারবে, তখন আপনাকে জাজ করতে পারবে। বা ধরেন ওই কাস্টমারের মধ্যে কেউ একজন আবার গ্রুপে পোস্ট করলো যে এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো কেমন, ওখানে আবার বাকিরা রিপ্লাই দিল যে হচ্ছে হ্যাঁ এদের ওয়েবসাইটের প্রোডাক্ট খুব ভালো, আমি নিছি, এরকম একটা কমিউনিটি তৈরি হবে ওখানে। জি তখন জি যারা তারা যখন এই কমেন্ট গুলো দেখবে, পোস্ট দেখবে, তখন দেখে তখন সহজে আপনার উপর একটা ট্রাস্ট চলে আসবে। তো জি জি। এটা একটা সুন্দর স্ট্র্যাটেজি মার্কেটিং এর। এরপরে ধরেন আপনি হচ্ছে বিভিন্ন প্রফেশনাল কিছু ভিডিও মেক করবেন আপনার প্রমোশনের জন্য। বিজনেস কিছু মডেল দিয়ে, ভালো ভালো কয়েকটা মডেল দিয়ে ওদের ভিডিও বানাবেন। অনেক এজেন্সি আছে, তারা হচ্ছে এরকম ভিডিও বানিয়ে দেয় মডেল দিয়ে। ওদের সবকিছু পুরো টিম আছে, ওদের হচ্ছে ভয়েস রাইটার আছে, ওদের হচ্ছে মডেল আছে, ওদের ভিডিও এডিটর আছে, ওদের ক্যামেরা আছে, স্টুডিও আছে, সব কিছু আছে। ওদের সেটআপ আছে। জাস্ট খালি আপনি আপনার বিজনেস এর জন্য ওদেরকে বললে ওরা হচ্ছে স্ক্রিপ্ট লিখে দেবে, ওদেরকে স্ক্রিপ্ট রাইটারও আছে। তো এটা যেটা ওদের কাছে আছে, ওরা এরকম টিম ওয়াইজ বিভিন্ন ভিডিও ভিডিও সার্ভিস দেয়। তো ওদের কাছ থেকে এরকম একটা প্রফেশনাল ভিডিও বানিয়ে নেবেন, যে ভিডিও দিয়ে সারা জীবন আপনি হচ্ছে ক্যাম্পেইন চালাবেন। হ্যাঁ 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 হ্যাঁ। কারণ আপনি তো আর এরকম প্রফেশনাল বা রুম সেটআপ বা এত কিছু আপনার কাছে নেই। নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
জন্য ওইরকম একটা প্রফেশনাল ভিডিও বানিয়ে নিয়ে ওটা দিয়ে ক্যাম্পেইন চালাবেন। এরপরে হচ্ছে কিছু ইনফ্লুয়েন্সার হায়ার করবেন, যারা ধরেন সেলিব্রিটি বা কন্টেন্ট ক্রিয়েটর আছে। ধরেন ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর বা সেলিব্রিটি, এদেরকে দেখবেন একটা গিফট দিলেই এরা হচ্ছে ভিডিও বানিয়ে দিবে। হ্যাঁ, 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 হ্যাঁ। জি, জি, জি। হচ্ছে গিফটের বক্স বানাবেন, গিফট বক্স যেগুলো আপনি বিভিন্ন সেলিব্রিটি, ছোট ছোট সেলিব্রিটি যারা আছে, এদেরকে হচ্ছে কিছু গিফট বক্স দিয়ে বলবেন যে ভাই আপনি হচ্ছে আমার এই প্রতিষ্ঠানের জন্য, আমার এই ওয়েবসাইটের জন্য আপনি একটা ভিডিও মেক করে দেন, যাতে হচ্ছে সবাই এখান থেকে কেনে। তো কি করবে, তাকে যদি একটা গিফট দেন, সে হচ্ছে ওই আপনার ওই প্রতিষ্ঠানের উপরে, আপনার ওয়েবসাইটের উপরে সে ভিডিও বানিয়ে দিবে এবং সেই ভিডিওটা তার নিজের প্রোফাইলেও সে ছাড়বে। জি, জি, এবার জি। ওই ভিডিও দিয়ে ওই ভিডিওটা আপনি এবার আপনার পেজে শেয়ার করতে পারবেন বা আপনার গ্রুপে শেয়ার করতে পারবেন। এরপরে ওই ভিডিওটা ডাউনলোড করে ওটা দিয়ে আপনি ক্যাম্পেইন চালাতে পারবেন। জি, 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 জি। তো দেখা যাচ্ছে যে এরকম করে কিছু রিভিউ কালেক্ট করবেন। তারপরে ধরেন যারা যারা প্রোডাক্ট কিনছে অলরেডি, যারা আপনার কাছে কিনবে, এদের কাছে রিভিউ নেবেন। এই রিভিউ গুলো আবার সুন্দরভাবে একটা ডিজাইনের ভেতরে নিয়ে এসে এই রিভিউ গুলো কন্টিনিউয়াসলি বিভিন্ন গ্রুপে আপলোড, আপনার যে কমিউনিটি গ্রুপটা থাকবে সেই গ্রুপে আপলোড করবেন, পেজে আপলোড করবেন। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে একটা মার্কেটিং এর ভালো একটা এরিয়া তৈরি করতে পারবেন। জি, জি, জি। ভাই আরেকটা বিষয় ওই যে যেমন এটা তেমন আইডিয়া নাই। যেমন আমি আমার যে ওয়েবসাইটে এখানে আমার প্রোডাক্ট থাকলো প্রায় 200 বা 300-400 প্রোডাক্ট থাকলো, হ্যাঁ? আচ্ছা, হুম, থাকার পরে আপনার একটা মালও আমার কাছে থাকবে না। আচ্ছা, হুম। যখন ওয়েবসাইটে অর্ডার আসবে, এটা কিভাবে কি করা যায় এটা? যখন অর্ডার আসবে আপনার, তখন আপনি হচ্ছে অর্ডারটা অ্যাকসেপ্ট করে কনফার্ম করে দেন হচ্ছে আপনি ওই প্রোডাক্টটা নিয়ে এসে তারপর ডেলিভারি দিতে পারবেন। ও, যেমন এমন হয় না, সাপোজ কথার কথা, আমি যে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা দারাজও আছে, আমার কাছেও আছে। আচ্ছা, হ্যাঁ, আমার এখান থেকে অর্ডার করলো, প্রোডাক্টটা দারাজ থেকে যদি পাঠিয়ে দেয় বা এরকম। মানে হচ্ছে আপনি অন্য একটা সাইট থেকে দিবে আর কি আপনার এরপর। জি, জি, জি। তো আমি তো ওই দিন একটা কথা শুনলাম, এক লোকের সাথে কথা বলে, ওর সাথে কথা হয় নাই। তো ওনার হচ্ছে ওয়েবসাইট আছে, ওনার ওয়েবসাইটে উনি সব কিছুই, হারবাল থেকে শুরু করে মুদির দোকান, ওষুধ। বুঝতে পারছি। তখন সেক্ষেত্রে কি করতে হবে আপনার, ধরেন আপনি আপনি যার কাছ থেকে নিবেন তাকে তখন আপনার তার সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করে তাকে বলতে হবে যে আমার কাছে এখানে যে অর্ডার গুলো আসবে এগুলো আমি আবার আপনার কাছে সাবমিট করব। আপনি কি করবেন, আপনার এই প্রোডাক্ট গুলো আমার প্রতিষ্ঠানের নামে প্যাকেটিং করবেন, আমার প্রতিষ্ঠানের নামে হচ্ছে মেমো তৈরি করবেন, বিল তৈরি করবেন, করে জি, তারপরে কাস্টমারকে দিবেন, যেটা হচ্ছে আপনার ইয়া করে, ওই যে বিডি শপ করে, বিডি শপ করে না ভাই? ওই যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা আছে। ও, বিডি শপে এটা করে যে আপনার হচ্ছে ওরা হচ্ছে আপনার যে যে ধরেন ইয়ে করে, যার কাছ থেকে অর্ডারটা আসে, তাদের ইয়ে করে, ওরা ড্রপ শিপিং বিজনেস করে, তো ওখানে অ্যাকাউন্ট করতে হয়। তো যার অ্যাকাউন্ট থেকে অর্ডারটা আসলো তার নামেই তারপর তার হচ্ছে নাম, তার ওয়েবসাইট থেকে তার ওয়েবসাইটের নামেই তার প্যাকেজিং দিয়ে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি, হ্যাঁ, এরকম সিস্টেম তো আছে। এরকম সিস্টেম কি করা যায় না ভাই? আপনি যার কাছ থেকে প্রোডাক্ট নিবেন তাকে বলবেন যে হচ্ছে আপনি বিলটা করবেন, প্রয়োজনে ওরে হচ্ছে ইয়ে করবেন, আপনাকে আপনার প্রতিষ্ঠানের লোগো দিয়ে কিছু প্যাকেট বানাবেন। জি, জি। আপনার সিল মারা থাকবে, প্যাকেটের লোগো এ করা থাকবে। তো আপনার প্রতিষ্ঠানের নামে কিছু প্যাকেট বানায় তাকে দিয়ে দিবেন, তাকে দিয়ে রাখবেন যে আমার যেহেতু অর্ডার আসবে আপনার আমার এই প্যাকেট দিয়ে হচ্ছে সেগুলো প্যাকেটিং করবেন এবং আমার অ্যাড্রেসেই, আমার এখানে এই অ্যাড্রেসেই পাঠিয়ে দিবেন, আমার নামে পাঠিয়ে দিবেন এটা। তাহলে কি হবে যে প্রোডাক্টটা অন্য জায়গা থেকে গেলেও কাস্টমার মনে করবে যে এটা আপনার থেকেই আসছে। ও, আচ্ছা, 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 আচ্ছা। তারপরে হ্যাঁ, এভাবে আর আপনি যার মাধ্যমে নিচ্ছেন যার মাধ্যমে নেবেন, তো তার সাথে তার যদি ওয়েবসাইট থাকে, ভালো ওয়েবসাইট থাকে, তো আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা তার ওয়েবসাইটের সাথে ফরগেট করে রাখতে পারবেন, ফরওয়ার্ড করে, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি অর্ডার কনফার্ম হয়ে যায়, অটোমেটিক ওটা তার ওয়েবসাইটে প্লেস হয়ে যাবে। ও, আচ্ছা, 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 তখন আবার সে হচ্ছে ওই প্রোডাক্টটা রিসিভ, ওই অর্ডারটা রিসিভ করে দেন হচ্ছে ডেলিভারি দিয়ে দেবে। ও, আচ্ছা, 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 আচ্ছা। তা এরকম করলে তাহলে মোটামুটি ভালোই হয়। হ্যাঁ, তখন হচ্ছে আপনার এটা ভালো হবে। তো আমার ভাই প্ল্যানটা এভাবে যে ফ্রিল্যান্সিং পাশাপাশি আমি 2-3টা আইটেমে কাজ করব, যে আমার মোটামুটি জন্য একটা গ্যাপ ভরে আরেকটা হচ্ছে আমাদের মেকআপ যেন হয় আমার। হ্যাঁ, ওই রকমই করতে হবে। আমার অলরেডি দুটা বিজনেস রানিং, আরেকটা বিজনেস সামনে আসতেছে। কোনো না কোনো বিজনেস থেকে টুকটাক আসবেই। জি, জি, জি ভাই। আপনার দুটো কি কি? একটা ছেলে প্যানেল, আর একটা হচ্ছে বুক শপ। বুকশপ। বুকশপে তো ভাই সেটটা দেখতাম, কেমন একটা আইডিয়া নিতাম। না, বুক শপটা এখনো ওইভাবে রেডি হয়নি, কারণ সবকিছু এখনো ওইভাবে সেট আপ আসেনি।
পুরোপুরি সবকিছু কমপ্লিট করার পর তারপরে সোশ্যাল মিডিয়া গ্রুপ সব রেডি হওয়ার পর তারপরে আমি নিজে থেকেই আপনাকে সবকিছু দিব আচ্ছা অবশ্যই। ঠিক আছে, আমি আপনারটা ফলো করে আমি আমার এটা ওই যে আমারটা হচ্ছে ওয়ান পেজের আপাতত বানাইছি, একটা পেজের আর কি। ওয়ান পেজের ওয়েবসাইট গুলো, ল্যান্ডিং পেজের ওয়েবসাইট গুলো হয় না, জি 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 একটা প্রোডাক্ট নিয়ে জি জি জি। ওই রকম করে বানাইছি। তো একটা প্রোডাক্ট নিয়েই এখন শুরু করব, এরপরে এটা একটা প্রোডাক্ট দিয়ে এই মনে করেন যে পুরো ওয়েবসাইটটা ভাইরাল করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এমন ভাবে মার্কেটিং করবো যাতে মানুষ, দুইটা মানুষ যদি তাই বইটা কেনে। জি 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 আমি। এটা হচ্ছে আপনার ইয়ার জন্য, ফ্রিল্যান্সারদের জন্য, ফ্রিল্যান্সার স্পোকেন ইংলিশের জন্য। ওখানে ফ্রিল্যান্সিং এর বাইরে কি কি ধরনের মেসেজ হয়, কি কি ধরনের কমিউনিকেশন হয়, এগুলোর উপরে আপনার বিভিন্ন কনভারসেশন, বিভিন্ন ইয়েগুলো দেওয়া আছে ওখানে। ও ওই আচ্ছা বই, আচ্ছা আমার ভাই ওই আসলে। ওই বইটা যদি কেউ পুরোপুরি ভাবে আয়ত্ত করতে পারে, তাহলে মনে করেন যে তার কনভারসেশন নিয়ে কোনো গ্যাপ থাকবে না। সে মনে করেন যে নিজে নিজে চ্যাটিং করে করে তার বাইরে ম্যানেজ করতে পারবে। আগে আর আলাদা করে গুগল ট্রান্সলেট এইগুলো করতে হবে না। ও আমি আপনার এটা লোক ইয়ে করে আমি ওই যে ওরকম একটা এটা আপনার ইয়েটা যে নিলাম, আপনার এটা কি বলে এটা, রবীন্দ্র, হোস্টিং যেটা নিলাম ওখান থেকে হোস্টিং আমার ফ্রি দিছে। পরে দেওয়ার পর পরে ছেলে আমি এইটা ইয়ে করছি, এটা মোটামুটি ফিলিজার ডট শপ। হুম, মানে ওয়েবসাইটে ফিলিজা ডট শপ, আর হচ্ছে পেজের নাম দিয়েছি শুধু ফিলিজা। শুধু ফিলিজা দেবো না ফিলিজা ডট শপ দেবো ভাই পেজের নাম? আপনার ওয়েবসাইটের নাম শুধু ফিলিজার ডট দিয়ে তারপর সব দিয়ে কিনছেন আপনি ডোমেইন, হ্যাঁ হ্যাঁ সব ডোমেইন, হ্যাঁ সব। সব ডোমেইন দিয়ে শুধু ফিলিজার দিবেন। জি। ডট কম এর পর যা আছে শুধু ফিলিজার দিবেন। হ্যাঁ হ্যাঁ শুধু ফিলিজা দিছি আর কি। তাহলে ঠিক আছে না হুম, তাহলে শুধু ফিলিজা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ফিলিজার শুধু সব লাগিয়ে দিতে পারেন, ফিলিজার সব। যেমন এরকম করে, যেমন আমি হচ্ছে ওই কিউসি তোমার সঙ্গে কথা হয়েছে তো, আপনার বিভিন্ন যে গার্মেন্টসে যে কিউসি থাকে না, হ্যাঁ, আমি তারপরে আমি শুধু এই ধরনের প্রোডাক্ট আর কি। আপনি হচ্ছে ইয়া করবেন, একটা বিজনেসের ক্ষেত্রে আমি বলি, একটা বিজনেস যখন আপনি স্টার্ট করবেন, সে একটা বিজনেস করার ক্ষেত্রে আপনার হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট দিয়ে গ্রো করার থেকে সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে বিজনেস করে গ্রো করাটা সবচেয়ে ইজি, এক কেন্দ্রিক একটা বিজনেস। জি জি মানে জি আপনি বহুমুখী বিজনেস গ্রো করার থেকে একমুখী বিজনেস গ্রো করাটা সবচেয়ে ইজি একটা বিষয়। জি তো এই জন্য আপনারা হচ্ছে যখন ই কমার্স বিজনেস শুরু করবেন, তো একটা প্রোডাক্টের উপর ফোকাস দিবেন প্রথমে, যে একটা প্রোডাক্ট দিয়েই আপনার হচ্ছে ওয়েবসাইটটাকে ভাইরাল করতে হবে, ওটার উপর বেশি বেশি রিভিউ আসবে, ওটার উপর সবকিছু আসবে। একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনি ভাইরাল করতে পারবেন জিনিসটাকে, তখন আপনি যে প্রোডাক্টটি ওখানে নিয়ে আসেন সেটাই মানুষ খাবে। জি 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 আমি এই জন্য আমি ব্র্যান্ড দাঁড় রাখতে হবে। যে আমি এই জন্য ভেবেছি যে টি শার্ট আর পোলো শার্ট আছে না, এই দুটা থেকে শুরু করতে চাচ্ছি ভাই, কেমন হয়? হ্যাঁ, করতে পারেন, তবে হচ্ছে মার্কেটটা একটু রিসার্চ করে নিবেন যে আসলে এটাতে কম্পিটিশন কেমন, তারপর সবাই কিভাবে মার্কেটিং করতেছে, সবার মার্কেটিং স্ট্র্যাটেজি কেমন, কে কোন লেভেলে আছে, সবচেয়ে ভালো পারফরমেন্স কে করতেছে, ওদেরকে ফলো করে তারপরে হচ্ছে আপনি শুরু করবেন। জি 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 না, এটা দিয়ে করলে তাহলে যে মোটামুটি যদি ইয়ে করা যায়, তখন আস্তে 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 ইয়ে করবো আর কি। হ্যাঁ, একটা দিয়ে শুরু করে দেন হচ্ছে সামনে হচ্ছে ঈদ আসতেছে, এটাকে যদি শুরু করতে পারেন। রমজান মাস তো আসে গেল মার্চের দিকে, মার্চের 2 তারিখে, এপ্রিলের দিকে আপনার ঈদ। তো ঈদের আগে যদি পাঞ্জাবিটা নিয়ে আসতে পারেন, জি পাঞ্জাবের কিছু কালেকশন, জি জি তাহলে ভালো চলবে। হ্যাঁ পাঞ্জাবের কিছু ইয়ে পাইছি তো, কালেকশন পাইছি আমি। এখন ওদের একটা ফাইনালি কথা হয় নাই, কথা করে কথা দিয়ে রিসেন্টলি বলে আর কি ইয়ে করবো দেখি। হ্যাঁ, ওখান থেকে আপনার পাঞ্জাবিটা শুরু করতে পারেন, সামনে গরম মাস আসছে, টি শার্টটা লাগবে, টি শার্টটা শুরু করতে পারেন, টি শার্ট হ্যাঁ দিয়ে। হ্যাঁ এটা আমি এখন হচ্ছে মানে ডে বাই ডে পোস্ট করে একটু মার্কেটিং করে তখন হুম। আর কি ইয়ে করবো দেখি। তারপরে কিছু ব্যানার ট্যানার বানায় এখন থেকে মার্কেটিং করতে পারেন, কামিং সুন দিয়ে। এরপরে আপনার হচ্ছে একটা গ্রুপ তো কিনতে পারেন, ধরেন একটা কমিউনিটি গ্রুপ কিনে যদি সেরকম পান, মানে সুযোগ যদি পান, এরকম কমের মধ্যে পায় গেছে, হয়তো হাতের কাছে সুযোগ আসে, সাথে সাথে কিনে ফেলাবেন। আচ্ছা আচ্ছা আমি একটা কিনছি অলরেডি আপনার বুকশপের জন্য, ওখানে প্রায় 12K মেম্বার আছে। গ্রুপটা দেখলাম ঘুরে, আসলে গ্রুপটা অ্যাক্টিভ আর কি, সবসময় গ্রুপে পোস্ট করে, কমেন্ট দিলে মানে পোস্ট করলে আবার ডিসটিস হয়, কমেন্ট করে। তাই? ওটা এরকম একটা ওটা আপনার এ খরচ কিরকম আছে? 12K এর একটা গ্রুপ কিনছি 800 টাকা দিয়ে। ও আর তাই? প্যানেল থেকেও গ্রুপ মেম্বার নিতে যেতাম, আমার হয়তো হচ্ছে সেখানে 1500-1700 টাকার মতো খরচ পড়তো, যেটা আমি 800 টাকায় পাইছি। প্লাস হচ্ছে প্যানেল থেকে নিলে তো ওটা আপনার রিলিজ হবে না,
আজকে শো করবে। জি, জি। আর আর বেশি গ্রুপে মেম্বার থাকলে তখন ওই গ্রুপের ভ্যালুটা বাড়িয়ে যায়, তখন ধরেন সবাই জয়েন করতে যাবে বা ইয়ে করতে যাবে, তখন ভ্যালু দিবে সবাই। জি, তাহলে ভাই ওই গ্রুপের লিঙ্কটা একটু আমাকে দিয়েন, আর ওই ধরনের কোনো ইয়ে থাকলে একটু আমাকে বলবেন, তাহলে 800-1000 টাকার মধ্যে তাহলে আমরা একটা নেবো। কারণ আমার আমি ওটা আমি যে হুট করে পেয়ে গেছি সাথে নিয়ে ফেলেছি, কারণ পাওয়া যাবে না সকালে, আমি অনেক খোঁজাখুঁজি করে তারপরে পাইছি। তো আবার গাইবান্ধার ভিতরে ছিলাম যে গাইবান্ধার ভিতরে যদি সরাসরি নেওয়া যায় এরকম আর কি। এমনিতে যদি পাবলিক গ্রুপ আছে সারা বাংলাদেশে, ওগুলাতে পোস্ট করলে অনেক পাওয়া যেত বা আরো কমের মধ্যে পাওয়া যেত, কিন্তু ওগুলাতে একটা রিস্ক থাকে যদি আমার একটু গ্রুপ ট্রুপ না দেয় ওগুলো টাকা দেওয়া পড়ে। জি, জি, হ্যাঁ, মানে একদম ম্যানুয়ালি বা ফিজিক্যালি যদি নেওয়া যায় তাহলে ভালো হতো হ্যাঁ, জিনিসটা করে। আর আপনি তো ঢাকায় আছেন, ঢাকায় তো অ্যাভেলেবল পাওয়া যাবে। আপনি মানে ঢাকায় এরিয়াটা বড় না আপনার, প্রায় সবাই তো ঢাকাতেই থাকে। আপনি ওখানে একটা ঢাকার যে বিভিন্ন গ্রুপগুলো আছে এগুলোতে পোস্ট করবেন যে আমার হচ্ছে মেম্বার সহ গ্রুপ লাগবে, ফেসবুক গ্রুপ দিয়ে। তারপর হচ্ছে পরে যদি কেউ বিক্রি করতে চায় সরাসরি দেখা করে তারপর হচ্ছে কিনবেন। ও আচ্ছা, আচ্ছা, তাই করবো। আমি যত বেশি মেম্বারের গ্রুপ তত আপনি মনে করেন যে কম টাকা, তখন টাকা তত সেভ হবে আপনার আর কি। হ্যাঁ, তাই তাহলে করতে হবে তাহলে যদি ভাই। আপনি ওটা কি পুরা পুরো পুরা পুরা গ্রুপের অ্যাডমিনটা নিলেই তো হয়ে যাবে? ধরেন হচ্ছে ওখান থেকে পুরো অ্যাডমিন আগে আপনি নিবেন, অ্যাডমিন নেওয়ার পরে তারপরে ওখানে কে কে অ্যাডমিন আছে ওদেরকে আবার রিমুভ করে দিবেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। রিমুভ করে দিলে তখন হচ্ছে পুরো ফুল অ্যাডমিন অ্যাক্সেস আপনার কাছে চলে আসবে। ধরেন হচ্ছে আপনি আগে অ্যাডমিন নেবেন, নিয়ে তারপর দেখবেন আপনি ছাড়া আরো কে কে অ্যাডমিন আছে ওদের সবাইকে রিমুভ করে দিয়ে দেন আপনি পেমেন্ট করে দিবেন। পুরো ফুল অ্যাক্সেস নিয়ে তারপর পেমেন্ট করবেন। দেখেন আমি আপনাকে গ্রুপের লিংক দিয়েছি। ও আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা তাহলে এভাবে আমি একটা চিন্তা ভাবনা করছিলাম যে আপনার সাথে পরামর্শ করবো যে আমি একটা গ্রুপ ইয়ে করবো, দেখি কি করা যায় এই গ্রুপ নিয়ে। তাহলে মোটামুটি যেন এ করার জন্য যে পাশে 2-3টা আইটেম সেকশন করবো, মানে যাই আসুক না কেন যেন একটা একটা কমেন্ট পেটা বেশি আসবে, মানে এভাবে আর কি। মানে কোনো ইয়ে যেন না যায়, মানে গ্যাপ যেন না থাকে আর কি। হুম, তো এভাবে করলে এভাবে করতে পারবেন। তো এরকম করে একটা গ্রুপ লাগবে আপনার বিজনেসটাকে মার্কেটিং করতে গেলে, একটা পাবলিক গ্রুপ লাগে। সেই গ্রুপটাতে ভালো একটা কমিউনিটি বিল্ড আপ করা যাবে। আচ্ছা, তবে গ্রুপ করা এটা, হ্যাঁ, আমাদের 11.8। হ্যাঁ, এটা মোটামুটি প্রায় 12টার মতো আর কি। হ্যাঁ, 12K। ও আচ্ছা, আচ্ছা। তাহলে ভাই আমার ভাই তাহলে কি ধরনের একটা গ্রুপ লাগবে তাহলে, না গ্রুপের নাম চেঞ্জ করলে হ্যাঁ, হবে? গ্রুপের যেকোনো গ্রুপ নেবেন, নিয়ে পরে হচ্ছে চেঞ্জ করবেন নাম পুরো, তারপর করার চেঞ্জ করবেন, করার পরে তারপরে যেগুলো পোস্ট করা আছে পোস্ট গুলো হচ্ছে রিমুভ করে দিবেন সব। ও আচ্ছা, 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 আচ্ছা। এই পোস্ট গুলো রিমুভ করে দিয়ে তাহলে মনে করেন যে শুধু আপনার পোস্টই থাকবে। ও আর আচ্ছা, যে আপনার হচ্ছে ফারুক ভাইয়ের যে গ্রুপটা ওটা তো মনে করেন যে হচ্ছে কেনা, মানে আগে মেম্বার ছিল প্রায় 30 কে মতো, এখন 10 আছে। ও ফারুক ভাই যে প্রাইভেট গ্রুপটা। হ্যাঁ, ও আচ্ছা, আমি ভাই একটা গ্রুপ করছিলাম এখানে মধ্যে 188। এগুলো ইয়ে করবো নাকি হচ্ছে নতুন করে, লাইক এটা থাক এভাবে থাক, আর তার নতুন করে একটা ইয়ে করি, কিনে ফেলি? হ্যাঁ, যদি কমের মধ্যে পান, যদি এরকম গ্রুপ পান কয়েকটা তাহলে আমাকে বলিয়ে না, আমি কিনবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাহলে গ্রুপ তাহলে মোটামুটি ভালো হবে। আমি একটা ইয়ে দেখলাম আমাদের এলাকারে। গ্রুপ কিনে রাখা ভালো, যদি আপনার কোনো কাজেও না লাগে আপনি এমনিতে একটা গ্রুপ ধরেন যেরকম 70-80 কে বা 100 কে যদি গ্রুপ পাওয়া যায়, জি, জি, জি। গ্রুপ কিনে রাখা ভালো। আমার ধরেন অনেক সময় এরকমও হয় যদি আপনার 200 কে বা 300 কে এরকম গ্রুপ থাকে, তো ওই গ্রুপটার আপনি নাম চেঞ্জ করে ই কমার্সের বাই প্রোডাক্ট বাই সেলের একটা গ্রুপের নাম দিবেন। দিয়ে এই গ্রুপটা যদি আপনি ছেড়ে দেন, এটা যদি ভালো পরিমাণ ভিউ বা কমেন্ট পড়ে এবং ওইগুলো যদি আপনি ওনার হন তাহলে দেখা যাবে যে একটা সময় আপনি ওই গ্রুপ থেকে ইনকাম করতে পারবেন। ধরেন যারা যারা হচ্ছে প্রোডাক্ট সেলের জন্য পোস্ট করবে ওদের কাছে মান্থলি আপনি একটা চার্জ নিতে পারেন। ও আচ্ছা, 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 আচ্ছা। আমরা আমি আগে এরকম করছিলাম। আমি যখন আগে একটা বিজনেস করছিলাম ওটার জন্য আমার হচ্ছে কয়েকটা গ্রুপ কেনা ছিল। ধরেন 10টা গ্রুপের মতো আমার কেনা ছিল। প্রতিটা গ্রুপে আমি 100 টাকা করে চার্জ দিতাম মান্থলি, 10টা গ্রুপে আমার 1000 টাকা করে মান্থলি চার্জ দেওয়া লাগতো। ও আচ্ছা, আচ্ছা, দশটা গ্রুপে পোস্ট করার জন্য জাস্ট। ও তাই নাকি?
কারণ 10টা গ্রুপে পোস্ট করলে রিসার্চ তো ভালো। এটা অনেক আগে তখন কিনছিলাম প্রায় 2000 কত সালে 21 সালে। যেমন 208K মেম্বার, হ্যাঁ, এরকম অনেকে গ্রুপ বিক্রি করে, বড় বড় গ্রুপ বিক্রি করে। তো এরকম গ্রুপ একটা কিনে রাখাটা ভালো, নিজের কাজেও লাগবে, পাশাপাশি আপনি চাইলে হচ্ছে বিজনেস করতে পারবেন। তাহলে ভাই ফেসবুক একটা পোস্ট দিয়ে রাখি না, কেউ গ্রুপ বিক্রি করে। হ্যাঁ, আপনি গ্রুপে পোস্ট করেন আপনার, বা নিজের ইয়েতে পোস্ট করতে পারেন প্রোফাইলে। প্রোফাইল থেকে শুরু করে বিভিন্ন গ্রুপে। করেন যে সরাসরি হচ্ছে দেখা করে নেবেন। হ্যাঁ, মানে সরাসরি দেখা করে ব্যবসায় করবো। হচ্ছে এগুলো। তাহলে কি দিয়ে পোস্ট করা যাবে যে গ্রুপ? লিখবেন এমনিতে আমার হচ্ছে ফেসবুক গ্রুপ প্রয়োজন, কারো থাকলে আমার সাথে যোগাযোগ করুন। বিক্রি করলে ইনবক্স করুন না? হুম, মানে যে কোনো গ্রুপ আর হোক না কেন। হুম, ও আচ্ছা আচ্ছা। তাহলে এভাবে তাহলে দিই, আর দিকে আমি যদি কয়েক জায়গায় লগ ইন করি, যদি ভালো ইয়ে পাই, এখানে আমার আরও কয়েকজন আছে তো, আর জিজ্ঞাসা করে বলেন যদি ওরকম ভালো ইয়ে পাই না, তাহলে আপনাকে কল করবো। হুম। যেরকম গ্রুপ পান কমের মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জানাই। আমি এর আগে অনেক ইয়ে দেখছিলাম যেটা গ্রুপ সেল আছে, কিন্তু তো আমি একটা গ্রুপ দিয়ে নিই যে লাগবে না, কি করবো। গ্রুপের দরকার আছে। আমি এমনিতে নিজেও কয়েকটা গ্রুপ খুলে রাখছিলাম, যে হচ্ছে একটা গ্রুপ খুলছিলাম, ওই গ্রুপটা এখন অটোমেটিক একটা মেম্বার বাড়তেই থাকে। ও নার্স নার্সারি একটা গ্রুপ আছে, প্রায় তখন ছিল 500টা মেম্বার, এখন হয়ে গেছে প্রায় হচ্ছে 7.4K মেম্বার। সব অর্গানিক, মানে কোনো প্রকার ইনভাইট ছাড়াই অটোমেটিক জয়েন করে। আচ্ছা ভাই, যখন গ্রুপটা নেবো, হ্যাঁ সাপোজ অনেকে আছে কি মেম্বার কিনে সেল করে, ওটা তাহলে চেক করে তো নিতে হবে তাই না, যে কোনো অ্যাক্টিভ বা আপনি রিস্কেবল না? চেক করে নেবেন গ্রুপের লিঙ্ক নিয়ে, এবার গ্রুপের ভেতরে ঢুকে দেখবেন যে পোস্ট গুলো দেখবেন। অবশ্যই কিন্তু পাবলিক গ্রুপ নেবেন, কোনো প্রাইভেট গ্রুপ নেবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পাবলিক গ্রুপ আর কি। তো গ্রুপের ভেতরে ঢুকে পোস্ট গুলো দেখবেন যে পোস্টে কেমন পরিমাণ কমেন্ট করতেছে, কেমন পরিমাণ রিচ হয়েছে, এই জিনিসগুলো চেক করে যখন দেখবেন যে না পোস্টে ভালো কমেন্ট টমেন্ট আসতেছে, তো ও এই গ্রুপ নেবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি পাইনি, পরে 11 প্যাকেটটা নিয়েছি। আমি এমনিতে খুঁজছিলাম আপনার 70-80 কে যদি পাওয়া যেত। ও আচ্ছা আচ্ছা, তাহলে যেগুলো ভাই বড় বড় চ্যানেল, ওগুলো ভাই একটা পোস্ট করে না ভাই, যেগুলো বড় বড় চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, বড় বড় এগুলা দেখেন, আপনি সার্চ দেন ফেসবুকে যে গ্রুপ বাইসেল, ফেসবুক গ্রুপ ও বাইসেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সার্চ করলে দেখুন অনেকগুলো গ্রুপ, অনেক বড় বড় পাবলিক গ্রুপ আসবে সামনে। ওই গ্রুপগুলো জয়েন করে তারপর ওই গ্রুপগুলো দিয়ে পোস্ট করবেন। গ্রুপ বাই সেল। তাহলে ওখান থেকে ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল বাই সেল, ফেসবুক গ্রুপ বাই সেল। এরকম টাইপের গ্রুপে জয়েন করে ওখানে পোস্ট করে দেন। হ্যাঁ হ্যাঁ, সেল আছে। আপনার যে 80+ যে গ্রুপগুলো আছে না, এগুলো আরো কম দামে পাওয়া যায়। 80+। হ্যাঁ, আপনার দেখা যায় যে 200K মেম্বারের গ্রুপ আপনি হয়তো 2000 বা 2500 এরকমের মধ্যে পাওয়া যাবেন। ও আচ্ছা, তাই নাকি? ওকে, পরে আপনি কি করবেন, নাম চেঞ্জ করে সব পোস্ট ডিলিট করা শুরু করে দিবেন সময় নিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রুপ পুরো ক্লিন করে ফেলাবেন, ক্লিন করে তারপরে হচ্ছে আপনি আপনার পোস্ট ধুয়ে করা শুরু করে দিবেন। তাহলে এইভাবে তাহলে পোস্টটা দিয়ে করি, তাহলে দেখা যাক কি আছে ব্যাপারে। 7K। এর আগে পাইছিলাম, তখন হচ্ছে ওইভাবে গায়ে লাগাইনি, ভাবছিলাম যে গ্রুপ এখন দরকার নেই, গ্রুপ দিয়ে কি করবো। আমিও তো তখন গায়ে লাগাই নাই যে না, আসলে আমার দিকে তো না হবে আসলে। এরা, আমি একটা ওই যে এলাকার একটা ছেলে ওয়ারিয়ে দেখলাম যে কিছুই বোঝেন না, অথচ ওই একটা গ্রুপের অ্যাডমিন, সেই গ্রুপে আপনার প্রায় 175K ফলোয়ার। হ্যাঁ। তখন শুনলাম যে একটা পাবলিক হবে যদি এরকম একটা, আমি এমনি কিনছি 11.12, 11.8, প্রায় 12। তো এটাতে আরো কিছু ইনভাইট করবো, করে করে অর্গানিক থেকে কিছু বাড়াবো, এরপর প্যানেল থেকে কিছু মারবো, মানে মোটামুটি মনে করেন যে প্রায় 30K প্লাস করে ফেলাবো। হ্যাঁ, তো একটা এবার কিছু ক্যাম্পেইন চালাবো গ্রুপে জয়েন, মেম্বার জয়েন দিয়ে। ক্যাম্পেইন চালালে মোটামুটি ভালো একটা ইয়ে আসবে তখন।
হ্যাঁ, ক্যাম্পেইন চালাবো কিছুদিন গ্রুপের মেম্বার জয়েন্টের জন্য। তাহলে মনে করেন গ্রুপের মাধ্যমে হচ্ছে একটা বিজনেসকে গ্রো করাটা সহজ, বা তখন সে সহজে আপনাকে জাস্টিফাই করতে পারবে। হ্যাঁ 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 হ্যাঁ। কারণ একটা গ্রুপে নতুন একজন কাস্টমার, তাকে সে যদি আপনার ট্রাস্ট করতে না চায়, আপনি তাকে আপনার গ্রুপে লিঙ্ক দিয়ে দিবেন যে আমাদের গ্রুপে ঢুকে দেখেন, আমাদের অনেকগুলো কাস্টমার আছে, অনেক কাস্টমার তারা আমাদের বিভিন্ন পজিটিভ রিভিউ দিচ্ছে। তো এরকম আর কি। পরে আপনি আরেকটা কাজ করবেন, পাশাপাশি হচ্ছে এরকম গ্রুপে মার্কেটিং করার জন্য আরেকটা সুন্দর স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে ফেক প্রায় 10 থেকে 15টা ফেসবুক আইডি নিয়ে রেখে দিবেন নিজের কাছে। আচ্ছা। সেট আপ করে প্রোফাইল পিক কর্পোরেশন আপলোড আমাকে সেট আপ করবেন, যাতে মনে করেন যে হচ্ছে দেখে বোঝাই না যাবে যে এটা ফেক অ্যাকাউন্ট। তো এরকম 10 থেকে 15টা ফেসবুক আইডি হচ্ছে রেডি করে নেবেন। নিয়ে ধরেন হচ্ছে আপনারই একটা ফেসবুক আইডি থেকে পোস্ট করবেন যে হচ্ছে আপনার বিজনেসের নামে, যে এই ওয়েবসাইটটা কেমন, এই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো কেমন, এইভাবে পোস্ট করবেন। করে আপনার বাকি আইডি গুলো দিয়ে আবার কমেন্ট করবেন যে হ্যাঁ এই গ্রুপের এই আইডির এই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো খুবই ভালো, খুবই কোয়ালিটিফুল, আমিও নিছি। এটা বিভিন্ন কমেন্ট করবেন। মানে সুন্দর একটা কমিউনিটি বিল্ড আপ হলো। আপনি একটা আইডি দিয়ে পোস্ট করেছেন যে গ্রুপের এই ওয়েবসাইটটা কেমন, আর বাকি আইডি গুলো দিয়ে আপনি আবার প্রশংসা করা শুরু করে দিবেন ধুমায়। জি জি আর নতুন যখন কাস্টমারটা যখন সে আসে পোস্টটা দেখবে এবং কমেন্ট গুলো চেক করবে, করে তখন বুঝবে যে হ্যাঁ এই গ্রুপটা সবাই ভালো বলতেছে, এমন এখান থেকে কেনা যায়। এরকম করে মানুষ পুরো একটা সিচুয়েশন ওখানে তৈরি করে ফেলাবেন। হ্যাঁ, যে নিত্যদিন তারপরে বাজার। আপনি নিজেই বিভিন্ন প্রোডাক্টের ছবি তুলে ওখানে পোস্ট করবেন যে আমি আজকে এই প্রোডাক্টটা রিসিভ করলাম, খুবই ভালো প্রোডাক্ট, ধন্যবাদ, এরকম সেরকম দিয়ে সুন্দর রিভিউ মারবেন। জি 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 জি, এরকম। তারপরে আপনার আইডি দিয়ে ফেসবুক পেজ যেটা বানাইছেন ওটাতে আপনি রিভিউ নিবেন। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এরকম ইয়ে করতে হবে। এবার না করলে আসলে সব নামে ভাই যে যে আপনার থেকে একটু পরামর্শ নেবো এই এগুলো। জন্য এইভাবে গ্রুপে সুন্দরভাবে মার্কেটিং করা যায়। কমিউনিটি দিয়ে মানুষের মাথায় মানে আপনি পুরো ইয়ে করে ফেলাবেন। দেখো অনেক অনেক কিছু শিখলাম ভাই আসলে, অনেক কিছু শেখার আছে আপনার থেকে ভাই। যাই এরকম হোক। সুন্দর যে আপনার গ্রুপ দিয়ে আপনি নিজে পোস্ট করে আপনি আবার নিজে সুনাম করা শুরু করে দিবেন কয়েকটা আইডি থেকে। আমার এরকম প্রায় 30টার মতো আইডি আছে। তাই নাকি? একটা আইডি দিয়ে পোস্ট করি, আর একটা আইডি দিয়ে ইয়ে করি। এই যে এগুলোতে খুব ভালো ইয়ে হয়, মানে খুব ভালো কাজ করে এগুলোতে মার্কেটিং। ও আচ্ছা আচ্ছা, তাই। একটা আইডিতে পোস্ট করে বলবেন যে এই ওয়েবসাইটটা কেমন, এই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো কেমন, আর বাকি আইডি গুলোতে ধুমে খালি মেসেজ করতে থাকবেন, কমেন্ট করতে থাকবেন যে হ্যাঁ খুবই ভালো, এই সেই। মানুষ দেখে করবে যে আরে বাহ, সেই তো সবাই তো ভালো ভালো বলতেছে কিনা। তারপর ফেসবুকে আপনার পেজে পোস্ট করবেন, পোস্ট করে ওখান থেকে আবার কমেন্ট করা শুরু করে দেবেন, হ্যাঁ খুবই ভালো প্রোডাক্ট, আমি নিচ্ছি, আবার একবার অর্ডার করেছি, আবার অর্ডার করবো, খুব ভালো লাগছে। ভালো আমি ভালো। খুবই খুশি, আমি আমার পরিবারের সবার জন্য অর্ডার করেছি, আমি আবার অর্ডার করবো। এইসব এগুলো বলে আবার নাচ করতে থাকি। পরে ভালো ভালো রিভিউ যেগুলো সব মারি দিতে হবে ওটা। পুরো মানুষের ব্রেন ওয়াশ করে ফেলাবেন, হুম 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 হুম। প্রোডাক্ট দেখি। না কিনে করতে বসে। আর বিভিন্ন লোকেশন দিয়ে এভাবে ইয়ে করতে হবে। হুম। দেখি। এটা দেখো অনেক কিছু ভালো ইয়ে হলো, তাহলে আমি তাহলে গ্রুপের ইয়েটা তাহলে একটু ইয়ে করি দেখি। তাহলে আপনার জন্য একটা ইয়ে করে দেখি কি হয়, যে হওয়া মাত্রই আমি যেটাই পাই না কেন আপনি আপনার সাথে সাথে মেসেজ দেবো যে ভাই এইটা পাইছি একটু দেখেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ, গ্রুপে লিংক দিবেন, দিয়ে দেখবেন যদি অনেক প্রাইস কমেন্ট চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিশাল বিশাল গ্রুপ ভাই, এটা আসলে ভুল লাগে গেছে, ছোট ছোট পোলাপান বিশাল বিশাল গ্রুপের ইয়া এডমিন। হ্যাঁ, এরকম ধরেন যদি আপনি একটা থাকতেন, হ্যাঁ, আপনার যদি এরকম 200 কে বা 300 কে একটা গ্রুপ থাকে, তাহলে মনে করেন যে আপনি এখানে বস, আপনি যে বিজনেসই করতে চান না কেন, ওই গ্রুপের মাধ্যমে করতে পারবেন। ধরেন আপনি একটা গ্রুপ যদি বিল্ড আপ করতে পারেন, ওই গ্রুপে আপনি ধরেন আজকে একটা বিজনেস লঞ্চ করলেন, কালকে যদি আরেকটা বিজনেস লঞ্চ করার চিন্তা ভাবনা করেন, ওটার জন্য কিন্তু আলাদা করে ওরকম লেভেলে নতুন করে মার্কেটিং করা লাগতেছে না, জাস্ট জি হলো জি ওই গ্রুপে আপনি পোস্ট করে ওটারও মার্কেটিং শুরু জি করে জি দিতে জি পারবেন। মানে হ্যাঁ, হ্যাঁ। এটাও আমার নতুন ব্রাঞ্চ, আপনারা তাহলে এখান থেকে প্রোডাক্ট কিনতে পারেন, এরকম করে। হ্যাঁ 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 হ্যাঁ। এরকম একটা কমিউনিটি থাকলে এটা হচ্ছে সুবিধা, যে আপনি নতুন যে বিজনেস নিয়ে আসেন সেই বিজনেসই মানুষ খাবে। খাবে, জি জি জি। ওটার জন্য আলাদা করে আর মার্কেটিং করার প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমরা গ্রুপ বিল্ড আপ করছি, সামনে আরো প্ল্যান আছে, ওগুলো আস্তে আস্তে নিয়ে আসবো। দেখা যাক এই জন্য বিজনেসে। সব কিছু আপনারা শেয়ার করবেন, একটু আমাকে বেশি একটু বলবেন। হ্যাঁ, যে অনেক হুম, এই হলো অবস্থা। তা খাওয়া দাওয়া কি দিতে করেন ভাই? করলাম মাছ দিয়ে। আলহামদুলিল্লাহ।
তাহলে ভাই আপনাদের গাইবান্ধা থেকে কত দূর তাহলে কোনটা? বাড়ি? আমার গ্রামের বাড়ি হচ্ছে প্রায় কয় কিলো হবে? ওরকম 7 কিলো 8 কিলো হবে। ও তা তো মোটামুটি তো একটু দূরই আছে তাহলে তো। হ্যাঁ। তা হিসাব করলে বেশি দূর না, কাছাকাছি। 8 9 কিলো হয়, আধা ঘন্টা লাগে যেতে। ও আসেন গাড়িতে আসেন? হ্যাঁ। ও আচ্ছা। তাহলে ভাই আমি এভাবে তাহলে ইয়ে করে থাকতে থাকি, আমি দেখে 7 দিনের মধ্যে গ্রুপের ব্যবস্থা করতেছি আমি। হ্যাঁ, গ্রুপটা করেন, করে এরপরে হচ্ছে ওয়েবসাইটটা মার্কেটিং করা শুরু করে দেন, বিজনেসটা দ্রুত লঞ্চ করে ফেলান। জি জি জি। সামনে সিজন আসতেছে, এর আগে সবকিছু পিছায় হ্যাঁ ফেলান। হ্যাঁ 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 হ্যাঁ, জি 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 ভাই। ওয়েবসাইটটা রেডি করে মার্কেটিং শুরু করে দেন। কারণ মার্কেটিংটা আসলে হুট করে হয় না, আস্তে আস্তে করতে করে তারপর একটা বিজনেস বিল্ড আপ করতে হয়। জি 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 ভাই, আমি দেখি মোটামুটি আমি 1 সপ্তাহের মধ্যে আপনার জন্য একটা গ্রুপ, আমার জন্য একটা গ্রুপের ব্যবস্থা করবো। আর এদিকে ওয়েবসাইটটা আস্তে আস্তে দেখি ইয়ে করে দেবো। আমার গ্রুপটা যেটা এখন কিনছি বর্তমানে, এটা তো বুকশপের জন্য। আর বুকশপ পাশাপাশি হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্টের যেটা গ্রুপ, ওটাতে আমি হচ্ছে প্যানেলটা মার্কেটিং করবো আর ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইটটা মার্কেটিং করবো। ও আচ্ছা আচ্ছা, মানে ওই দুটো বিজনেস মার্কেটিং করার জন্য একটা গ্রুপ লাগবে, প্রায় ধরেন হচ্ছে তাও 50 কে উপরে যাতে গ্রুপের মেম্বার থাকে। মানে এতে এক গ্রুপ দিয়ে করবেন না নাকি আরো আলাদা আলাদা গ্রুপ নেবেন? একটা গ্রুপ দিয়ে করবো, একটা গ্রুপ দিয়ে দুটো বিজনেস করবো, দুটো হ্যাঁ বিজনেস হ্যাঁ মার্কেটিং করবো। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে প্যানেল আর হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের। হ্যাঁ হ্যাঁ আর যেটা আরেকটা কিনছি ওটা তো বুকশপের জন্য, ওটা তো ডিজিটাল প্রোডাক্টের মার্কেটিং করা যাবে না, দুটো হুম পুরো আলাদা ক্যাটাগরি। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ওইভাবে তাহলে আমিও তাহলে একটু ইয়ে করি তাহলে। মানে আমার একটা গ্রুপ দিয়ে মোটামুটি আমার দুটা ইয়ে হয়ে যাবে না ভাই? ইয়ে হয়ে যাবে তখন। এর মধ্যে দেখি বুকশপ নিয়ে খুব বড় সড়ো একটা প্ল্যান সাজাই নিয়েছি, এটা এখন আস্তে আস্তে মার্কেটিং করবো। তাহলে মোটামুটি তো ইয়ে করবো market। তাহলে ওটা আবার ইয়ে কবে করতেছেন, মানে উদ্বোধন? উদ্বোধন হবে হয়তো 20 থেকে 25 তারিখের ওইদিকে। তাই সামনে নাকি? বইমেলা আসতেছে না ফেব্রুয়ারিতে, তখন ঢাকায় হচ্ছে ওই শপে আমাদের বইটাও থাকবে ও আচ্ছা আচ্ছা স্টলে। আচ্ছা, আপনার কি এই 20-25 তারিখের দিকে না ফেব্রুয়ারিতে? এই 20 থেকে 25 তারিখের মধ্যে আমাদের বই রেডি হয়ে যাবে, পুরো ফুললি কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে ফেব্রুয়ারির আগে আগে আমাদের হচ্ছে ইয়াটা বইটা প্রিন্টিং এ চলে যাবে আর কি। তারপর ও ফেব্রুয়ারিতে তখন বইমেলা শুরু হবে না, তখন ওখানে বইটা বসবে, পাশাপাশি আমরা তো মার্কেটিং করা শুরু করে দেবো, জি জি যে জি। আমরাও সেল করবো অনলাইনে। এটা এটা অনার তো আপনি একাই না ভাই? না, এটা আপনার শেয়ার আছে একটা প্রতিষ্ঠানের সাথে, আমার 50% শেয়ারে আছি আমি। আপ টু 50%? ওই প্রতিষ্ঠানটা 50%, ওটা হচ্ছে একটা আপনার এডুকেশন প্রতিষ্ঠান, আপনার হচ্ছে ট্রেনিং সেন্টার আর কি, স্পোকেন ইংলিশে ট্রেনিং সেন্টার ওটা। তো ওই ট্রেনিং সেন্টার থেকে হচ্ছে বইটা লঞ্চ হচ্ছে, স্পোকেন ইংলিশের যে বইটা, ফ্রিল্যান্সার স্পোকেন ইংলিশ। জি জি তো ওটা ফ্রিল্যান্সারদের জন্য মূলত তৈরি করা, মানে ওখানে যত ধরনের বাক্য বলেন, সিনেমা যা যা কিছু আছে সবকিছু ওই ফ্রিল্যান্সার রিলেটেডই আর কি ওখানে। ও আচ্ছা তো ওই আচ্ছা আচ্ছা বইটা আচ্ছা। যদি কেউ একবার আয়ত্ত করতে পারে, তার মনে করেন যে বায়ো কমিউনিকেশন নিয়ে আর কোনো ধরনের গ্যাপ থাকবে না, সে একা একাই কমিউনিকেশন করতে, তার কোনো গুগল ট্রান্সলেটর ইউজ করা লাগবে না, সে একা একাই সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে এবং প্রফেশনাল ভাবে ম্যানেজ করতে পারবে। ওখানে সব মেসেজ সুন্দরভাবে সাজানো আছে যে বায়োকে কিভাবে ম্যানেজ করতে হবে, মানে একদম ফর্মালিটি মেনটেন করে কিভাবে ম্যানেজ করতে হবে প্রফেশনালি। তো এগুলো দেওয়া আছে, এগুলোর উপর মনে করেন যে একটা কোর্সও থাকবে পুরো বায়ো কমিউনিকেশন মানে স্পোকেন ইংলিশের উপরে একটা সে কোর্স, যে বইটা কিনবে সে একটা কোর্স পাবে, একটা পেইড কোর্স পাবে, মানে ফ্রি, এই কোর্সটা ফ্রি দেওয়া হবে, বইটা যারা কিনবে তারা হচ্ছে রেগুলার একটা কোর্স দেওয়া হবে, এই কোর্সটা সে ফ্রি দিতে পারবে। তো এই কোর্সটা দেখে সে ইজিতেই বইটা আয়ত্ত করতে পারবে, তাকে আর আলাদা করে কোর্স করা লাগতেছে না। সে ওই রেকর্ডেড ক্লাস দেখে দেখেই সে বইটা কভার করতে পারতেছে। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে এরকম অনেকগুলো ফিচার্স থাকবে যেগুলো ধরেন প্রায় ভ্যালু হচ্ছে 5-6 হাজার টাকার মতো, এরকম ভ্যালু সে পাবে বইটা যদি সে কেনে। মানে আমরা অনেক ফিচার্স এখানে অ্যাড করছি যেগুলোতে ধরেন হচ্ছে, আর যদি বই সে মনে করে আমার বই, আমি বই কিনবো না, তারপরে এই ফিচার্স এর জন্য হলেও সে বইটা কিনবে। ও আচ্ছা 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 আচ্ছা। দাম দাম কিরকম হবে দাম? দামটা আপনার 490 টাকা হচ্ছে বইয়ের রেট থাকবে, বিভিন্ন ডিসকাউন্ট থাকবে, অফার থাকবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 50% 60% বিভিন্ন ডিসকাউন্টে তখন সেল হবে, ও আচ্ছা ভাই, বিভিন্ন gift থাকবে। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, যেমন হচ্ছে মার্কেটিং এর জন্য পেজ, কি এটাই মার্কেটিং করলে হবে নাকি পেজ গ্রুপের মতো পেজ কিনলে ভালো হয়? না না না, পেজ কেনার দরকার নেই। দরকার নেই না? শুধু না, টাকা নষ্ট বা ইয়ে। পেজ দেওয়া হয় না, এটা আমি গ্রুপে কথা বলছি, সব ঠিক সব জায়গায় খাটে না। জি জি জি।
আমি আপনার গ্রুপের কথা বলছিলাম নাকি আপনি এখন না 100-200 কে ফেসবুক বেচান নাকি? না না আমি হচ্ছে দেখতেছি কি যে ওখানে লেখছে আবার পেজ বিক্রি করবে, তা ওই পেজ হচ্ছে তারপর আমি পড়তেছি ওটা আর কি, বললাম যে না পেজের ঝামেলা। পেজ সব ঠিক সব জায়গায় অ্যাপ্লাই হয় না। পেজটা হচ্ছে এক কেন্দ্রিক, মানে শুধুমাত্র আপনি পোস্ট করতেছেন এখানে, আর গ্রুপটা হচ্ছে একটা কমিউনিটি। এখানে সবাই পোস্ট করবে, সবাই এখানে কমেন্ট করতে পারতেছে। আচ্ছা, জি জি জি, কমিউনিটিতে সবাই এখানে ইচ্ছা করলে চাইলে পোস্ট করতে পারবে, ইচ্ছা করলে চাইলে রিভিউ দিতে পারবে, সবকিছু করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আপনার এই গ্রুপে তো হচ্ছে পারমিশন লাগে তাই না ভাই, করতে পোস্ট করার পর অ্যাডমিন পারমিশন। হ্যাঁ, ইনফরমেশনটা আপনি চাইলে অ্যাপ্রুভ অন করে দিতে পারবেন আর অফ করে দিতে পারবেন। ও, পারমিশন রাখাটা তো ভালো ভালো হয় মনে হয় নাকি? হ্যাঁ, তাহলে আজেবাজে পোস্ট গুলো করবেন না। অনেকে বিভিন্ন ধরনের পোস্ট করে। তখন আপনি ফিল্টার করে করে অ্যাপ্রুভ করে দিবেন। যখন যেটা আপনার কাছে মনে হবে যে অ্যাপ্রুভ করা যায় সেটা করবেন, যেটা মনে হয় যে করা যায় না সেটা করবেন। জি জি জি। হ্যাঁ, তাহলে আমি তাহলে এইভাবে তাহলে করে দেখি কি অবস্থা হয়। মোটামুটি আমি কথা বলার অবস্থায় প্রায় আমি অনেকগুলো ইয়েতে গ্রুপে আমি করলাম। আমি কি আমাদের বইটা এমন ভাবে প্ল্যান সাজাইছি, ইনশাআল্লাহ এখানে পুরো মানে বইটা দিয়ে পুরো ওয়েবসাইট ভাইরাল হয়ে যাবে। তাই? যে যে ফিচার গুলো অ্যাড করছি, আপনার প্রায় একটা 2-3 হাজার টাকার একটা কোর্স পেইড করছি, এখানে সে ফ্রিতে পাবে স্পোকেন ইংলিশে। ও আচ্ছা আচ্ছা তারপরে ধরেন আমারও কিছু ক্লাস ওখানে থাকবে রেকর্ডেড, বায়ার কমিউনিকেশন, বায়ার ফাইন্ডিং এর উপরে, ও আচ্ছা 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 আচ্ছা, তাই? যেগুলো অনেক ভ্যালুয়েবল, যেগুলো সচরাচর আপনি কোনো কোর্সে পাবেন না, ইউটিউবে পাবেন না, এগুলো শুধুমাত্র বই কিনলেই পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম ভ্যালুয়েবল ট্রিক্স ওই বইয়ের সাথে থাকবে। যদি কেউ বইটা কেনে তখন তার সাথে হচ্ছে এরকম বিভিন্ন ট্রিক্স পাবে, বিভিন্ন ট্রিক্সের উপর বিভিন্ন ভিডিও পাবে, যেগুলো আমার নিজস্ব স্টাডি করা বা নিজস্ব অভিজ্ঞতা থেকে যেগুলো আমি ইয়ে করছি, এরকম related বিভিন্ন ভিডিও সে পাবে, যেগুলো সে ফলো করলে তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসেস হওয়াটা খুব ইজি হবে তার জন্য। সে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে মার্কেট সম্পর্কে, বায়ার সম্পর্কে। তো দেখা যাচ্ছে আমরা যে ভ্যালুটা দিচ্ছি বইয়ের সাথে, বইটা আসলে বইয়ের মূল্যটা মানে আসলে নাম মাত্র, এটা কিছুই না বইটা সেই। জি 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 জি। তো তার এই ভ্যালু গুলোর জন্য হলো সে হচ্ছে বইটা কিনবে। তো এই বইটা দিয়েই হচ্ছে আমরা গ্রুপটাও বিল্ড আপ করবো, তারপরে পেজ বলেন, ওয়েবসাইট বলেন, সবকিছু মনে করেন যে ভাইরাল হবে। ও আচ্ছা আচ্ছা। এরপরে ধরেন একবার যদি ভাইরাল হয়ে যায়, এরপরে আমি যে প্রোডাক্ট নিয়ে আসি সেটাই মানুষ খাবে, আমাকে আলাদা করে বিভিন্ন প্রোডাক্টের মার্কেটিং করা লাগতেছে জি না। জি 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 জি। আর ভাই বর্তমান তো এমন অবস্থা সিচুয়েশন তৈরি হচ্ছে বাংলাদেশে, সব অনলাইন, সব অনলাইন অর্ডার, সব অনলাইন হবে। বর্তমানে হচ্ছে দুইটা ফ্রিল্যান্সারদের সাকসেস না হওয়ার পিছনে দুইটা কারণ। তার মধ্যে একটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলে গ্যাপ থাকা। আসলে বায়ার কি বলে এটাই বোঝে না, সে মেসেজ, বায়ার যখন একটা মেসেজ দেয় তাকে, সে আসলে মেসেজটাই বোঝে না যে তার রিপ্লাই কিভাবে দিবে। দেবে দেবে, জি জি জি। কমিউনিকেশনে খুব বড় একটা গ্যাপ থাকে, এবং এটা একটা ফ্রিল্যান্সারদের জন্য একটা উইক পয়েন্ট, যে এই কমিউনিকেশনের কারণে অনেক বায়ার সে হাতছাড়া হয়। হয় যায়, জি জি তো জি। এটা গেল একটা, এটা বিষয় একটা। আরেকটা বিষয় হচ্ছে তার সাকসেস না হওয়ার পেছনে, সেটা হচ্ছে প্রপার গাইডলাইন, প্রপার কোনো ট্রিক্স বা কোনো কিছু সে পায় না। পায় না। তাকে যে গাইডলাইন দিবে বা কিভাবে বাইকে বাইর খুঁজতে হবে, বাইকে ম্যানেজ করতে হবে, এগুলোর বিষয়ে যে কোনো গাইডলাইন বা দিক নির্দেশনা বা কোনো প্রপার ভিডিও, ভ্যালুয়েবল কোনো ভিডিও, এগুলো সে হচ্ছে পায় না, যার কারণে তার হচ্ছে এখান থেকে তেমন একটা সাকসেস আসে না। আসে এই না। সবকিছুই মনে করেন যে এই বইয়ের সাথে সে পাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এমন কিছু ভ্যালু এড করা হয়েছে যেগুলো খুবই ডিমান্ডফুল। এগুলো সে আর 10-15 হাজার টাকা দিয়ে কোর্স করেও সে এগুলো পাবে না কখনোই। ও আচ্ছা আচ্ছা, তো অনেক অনেক ভালো। তাহলে তো প্রথম অর্ডার আমি তো আমি করবো ভাই। প্রথম order আপনি মোহাম্মদ আমাকে মেসেজ দেবেন যে হবে রেডি, আমি অর্ডার আপনি কনফার্ম করে হয়তো বলবেন যে এই লিঙ্কে ওর প্রোডাক্ট দিয়ে দেন। প্রথম সমস্যা নেই। কাস্টমারটার জন্য আমি ভাই ভাই। হ্যাঁ। এই জন্য ভিডিও গুলো রেডি করতে একটু সময় লাগবে, ওগুলো রেডি করা প্রসেসিং চলতেছে। সবকিছু আপনার ভিডিও আপনার ভাই অনলাইনে আসলে অর্ডার প্রথমে দিবেন নাকি হচ্ছে ফিজিক্যালি আগে মেলায় দিবেন? দুটোই চলবে আমাদের। আমাদের অনলাইনে বইয়ের কাজ শেষ হইলে আমাদের প্রি বুকিং এর মার্কেটিং চলবে। জি তারপর আস্তে আস্তে সবকিছু আমরা মার্কেটিং করবো। কিছু গিফট থাকবে বইয়ের সাথে, বিভিন্ন গিফট থাকবে। মোটামুটি ভালো একটা ভ্যালু সে পাবে বইটা যদি কেনে। অনেক কিছু আমরা প্ল্যান করে করে রাখছি, এরপরেও আরো যে এক্সট্রা কিছু দেওয়ার লাগে সেগুলো আমরা বইয়ের সাথে আস্তে আস্তে অ্যাড করবো। ও আচ্ছা আচ্ছা প্রয়োজনে আচ্ছা। থাকে আমরা কিছু লাইভ কোর্সেরও ব্যবস্থা করে দেবো, লাইভ সাপোর্ট, লাইভ কোর্স, এগুলোর ব্যবস্থা থাকবে। বইটা নিলে এগুলো সার্ভিসগুলো সে পাবে। হুম, জি ওটাই বললাম যে আপনার হচ্ছে যে যে ভ্যালু, যে যে ফ্যাসিলিটি গুলো আমরা দিব ওই বইয়ের সাথে, যদি বই প্রয়োজন না হয় সে ওই ফ্যাসিলিটির জন্য হলেও বইটা কিনবে। কিনবে, জি 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 জি। হ্যাঁ, তাহলে তো অনেক ভালো। হ্যাঁ। দোয়া করেন,
অনেক সুন্দর প্ল্যান আছে মাথায়, এগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ করবো। জি জি ভাই, একটু শেয়ার করবেন আমরা যেন বেশি বেশি যাইতে পারি। হুম। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার পার করে এসে এখন বিজনেসে মুভ করতেছি, আর ফ্রিল্যান্সিং ভালো লাগে না। জি, জি, জি। আমরা ফ্রিল্যান্সিং করতে করতে এখন বিরক্ত, কয়টা আর বাইরে সামলাই। হুম, তাহলে এখন হচ্ছে মোটামুটি তো কাজ কাম তো মোটামুটি সময় দিতে পারতেছেন না মনে হয়। এখন একটু ব্যস্ত আছি, খুবই প্রচুর চাপে আছি এখন, এই ওয়েবসাইট নিয়ে ওইটা ছেড়ে কোনটা সামলাই। এই জন্য এই যে এটাও লঞ্চ করা দরকার, আপনার হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, এটাও করতে পারছি না, এটা আপাতত স্টপ করে রাখছি। ডোমেন টোমেন হোস্টিং সবই কেনা আছে, ও আচ্ছা আচ্ছা। প্রায় সবই কেনা কিনে রাখছি প্রায় 2 মাস আগে, কিন্তু এই ব্যস্ততার কারণে যে শুরুটা করবো এটাই হচ্ছে না। ও, আপনার এই জন্য যেমন time ভাই নিচ্ছি। ডিজিটাল প্রোডাক্টগুলো যেভাবে আপনার দিবেন এগুলো আপনার বিভিন্ন জায়গা থেকে তো কালেক্ট করে আপনারা সেল দেবেন নাকি আপনারা একদম অনার হয়ে সেল দিবেন? না, আমরা বিভিন্ন জায়গায় কালেক্ট করে তারপরে দেবো, আমাদের টিমে অনেকে আছে এগুলো সেল করে, আমরা টিম ওয়াইজ কাজ করি তো। ও আমি কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমার কাছে আছে, অন্য কারোর কাছে নেই, আবার অন্য একজন আছে যার কাছে ফির আবার আমার কাছে প্রোডাক্ট আছে সেগুলো নেই, তার কাছে অন্য প্রোডাক্ট আছে, এরকম করে আমরা একটা টিম আছে, আমাদের কমিউনিটি আছে, তো ওখানে হচ্ছে আমরা টিম ওয়াইজ এই প্রোডাক্ট গুলো সেল করি। আপনার ওই কি তিনজন ছাড়া কি আরো 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 টিম মেম্বার আছে নাকি? হ্যাঁ, আরো টিম মেম্বার আছে। ও, তারা তো মানে বাসায় বা যার যার মতো আত্মীয় ওখানে থাকে। হ্যাঁ, যার যেমন তাদের কাজ করতেছে, ধরেন হচ্ছে আহ, যে টিম মেম্বার যে প্রোডাক্টটা সেল করে, তখন তার সাথে তার কানেক্ট করে দিয়ে এরপরে হচ্ছে ওই এটা দিয়ে দিই। আবার কিছু প্রোডাক্ট আছে ওইগুলো কানেক্ট করা লাগে না, ডাইরেক্ট মেইল দিলে মেইলে দেওয়া যায়, যেমন ক্যানভাটা জাস্ট মেইলে অ্যাক্সেস দিবে, মেইলে দিয়ে দিলাম সেটাতে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ঝামেলা আছে। আপনার ক্যানভা ওটা তো আপনার কোনো ওটা তো মেয়াদ থাকে যেটা থেকে আপনারা দেন তাহলে ওটা মেয়াদ থাকে না ভাই? হ্যাঁ, ওটারও মেয়াদ আছে। ও, তাহলে ঝামেলা। হুম, ওটা লিমিট আছে না আনলিমিটেড? না, লিমিট আছে। ও, তাহলে কেমন ওটার হলো? মেয়াদ থাকে, ওই মেয়াদের মধ্যে আপনার সেট করতে হবে। ও, তাহলে কেমন হলো? এগুলো একটু রিস্ক আছে, কিন্তু প্রচুর মার্কেটিং করতে হবে, করে যদি সেল করতে পারে তাহলে সে ভালো প্রফিট করবে। এমনও হয় একটা ডিজিটাল প্রোডাক্ট একটা ওয়েবসাইট থেকে আপনার প্রায় 2.5 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করা যায়, ও, জাস্ট ডিজিটাল প্রোডাক্ট সেল করে, কারণ এখানে আপনার কোনো ডেলিভারি চার্জ নাই, ইনস্ট্যান্ট সার্ভিস দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ আহ, হ্যাঁ হ্যাঁ। সেটা সে সাথে সাথে সার্ভিসটা পাওয়া যাচ্ছে ইনস্ট্যান্ট, কোনো ডেলিভারি ঝামেলা নেই, কোনো ডেলিভারি চার্জের ঝামেলা নেই। এটা মনে করেন যে খুব স্মুথ একটা বিজনেস, খুব সুন্দরভাবে করা যায় যদি সে করতে পারে। জি 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 জি, শুধু অ্যাক্টিভ থাকতে হবে, অর্ডার দেওয়া কনফার্ম অর্ডার করার সঙ্গে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, একটু ছাড়াই লাগবে। ও, তো এটা তো মনে করেন যে খুব একটা সুন্দর বিজনেস, যাতে পেইন ছাড়া বিজনেস আর কি বলতে গেলে। হ্যাঁ হ্যাঁ, আমার পেইন ছাড়া কাজ। যাকে আমরা করবো তাকে 7 হাজার ডেলিভারি দিয়ে দিলাম, শেষ কাহিনী। জি 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 আবার ভালো পরিমাণ প্রফিটও করা যায়, জি। এই জন্য এটা নিয়ে করার চিন্তা ভাবনা আছে। মোটামুটি মনে করেন যে কয়েকটা বিজনেস হাতে নিছি, তো এগুলো সবগুলাই দাঁড় করাবো, এর পিছনে একদম লাগিয়ে গেছি সেইভাবে, সবগুলো বিজনেস দাঁড় করায়া দেন আরো সামনে বিজনেস লঞ্চ করার প্ল্যান আছে। জি জি এটা আমার এই সমস্যা নেই, পুরো বাংলাদেশ কভার করবো। অবশ্যই অবশ্যই ভাই। আর গ্রামে তো এরকম তো আপনাদের মতো তো আর তো কেউ করতেছে না। করতে চাই তো আমরা জানি না, অনেকে অনেক ভাবে করে, আমাদের আমাদের কথা কি আর কেউ জানে? আমরা যে ফ্রিল্যান্সিং করতেছি আমাদের টাই তো অনেকে জানে না, এরকম হয়তো অনেকে করতেছে ওদের মতো, কিন্তু আমরা জানি না। আছে সিলেক্টে অনেক ফ্রিল্যান্সার আছে, চিপে কিছু 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 ফ্রিল্যান্সার আছে তাদেরকে আপনি কখনো বাইরে দেখতে পারবেন না, তারা কখনো ফেসবুকে একটা পোস্টও দিবে না। এই যে বিভিন্ন প্রোগ্রাম গুলো হয় না ঢাকায় ফ্রিল্যান্সারদেরকে নিয়ে, হ্যাঁ হ্যাঁ। এগুলো একটা তো অনেক অনেক ফ্রিল্যান্সার তাদের মাসিক ইনকাম আপনার 5-6 লাখ 7 লাখ, কিন্তু এই ধরনের প্রোগ্রামে তারা কখনোই যায় না। জি 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 জি। এগুলোতে বেশিরভাগ যায় হচ্ছে যারা তাবিজ বিক্রেতা, বিভিন্ন ইয়েটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদের নিজেদের প্রমোশনের জন্য যায়। মানে নিজেদেরকে সামনে ইয়ে করবে সেটার জন্য। হ্যাঁ, আমি ফ্রিল্যান্সিং করি, আমি ইনকাম করি, এটা মানুষকে দেখার কি আছে, তাই কি আমার 10 টাকা দিয়ে দেবে? কিন্তু যারা বলে না বা ই করে না দেখবেন যে হিউজ কামায়। আমি এরকম পোস্ট করি না, কিন্তু মাঝে মাঝে আমি তো পোস্ট করি নিজের যেগুলো সোশ্যাল মিডিয়া আছে যেগুলো আমি বায়োকে মেসেজ দিই, ওগুলোতে মাঝে মাঝে পোস্ট করি পোর্টফোলিও হিসেবে আর কি। ও,
আসলে এমনিতে কোনো গ্রুপে ফেসবুকে স্টোরিতে আমাদের প্রোফাইলে কোনো কোনো পোস্ট আপনি পাবেন না। পোস্ট না করে পোস্ট করে ঝামেলা হবে। না, এগুলো কি দরকার মানুষকে দেখানোর। কেন হুম, বলে প্রপার ইয়ে করলে ব্যাস মিশন ঠিক। সবচেয়ে যারা কোর্স বিক্রেতাদের জন্য সবচেয়ে মার্কেটিং এর জন্য ভালো ইয়ে হচ্ছে ইনকামের ইয়ে দেওয়া, পোস্ট করা। সবচেয়ে বড় একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। সবাই তো এটা থেকেই আসে, এটাই বাস্তব। যদি আপনি তাকে বুঝান, তাকে বলেন, বাস্তবতা দেখান, হাত দিয়ে ধরে ধরে, সবাই তো এটা থেকেই হয়। ওই ডেস্টিনি নাম শুনছিলেন না ভাই? ডেস্টিনি দেখছেন তো মনে হয়। হুম। ডেস্টিনি ওই সেম সেম ডেস্টিনি মানে 5 টাকা কামাই করে 50 টাকা স্ক্রিনশট মারে। মানে একটা একজন ইনকাম করে প্রথমে অর্ডার দেয়, সেটা একটা ইনকাম, সেটা একটা স্ক্রিনশট মারে, আবার ডেলিভারি দেওয়ার পরে একটা স্ক্রিনশট, তারপরে অর্ডার অ্যাভেলেবল হয়, ডলার অ্যাভেলেবল হয়, সেটা একটা স্ক্রিনশট মারে আবার পোস্ট করে, আবার ব্যাংকে উইথড্র দেয়, সেটা একটা স্ক্রিনশট পোস্ট করে, আবার বুঝে তার টাকা তুলে নিয়ে আসে, সেটাও ছবি তুলে পোস্ট করে। মানে একটা ইনকামের কত সব করে। জি 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 আর 10 টাকা ইনকাম, পোস্ট করে 5,000 10,000 টাকা ইনকাম। জি এই অবস্থা। জীবনে আর যাই করি কখনো কারণ কোর্স করাবো না। না না এরা যত দুর্নীতি বা আমরা যত ইয়েতে দুর্নাম। হুম। ফারুক ভাইয়ের একটা কথা শুনছিলাম, যখন আমাদের কোর্স শেষ হওয়ার পরে পরে ফারুক ভাইয়ের একটা ছেলের থেকে মোটামুটি 20-30 হাজার টাকা পরে ইয়ে করছিল, প্রায় 50,000 টাকার মতো। ল্যাপটপের জন্য। ল্যাপটপ না, এটা হচ্ছে আপনার কি পিওনার কার্ড আছে না? হ্যাঁ। পিওনার কার্ড নিয়ে একটু ঝামেলা হয়েছিল। ডলার কি বাই সেল নিয়ে। না মানে পিওনিয়ার কার্ডে অর্ডার দিছে, অর্ডার দেওয়ার পর 5,000 টাকা 50 টাকা অ্যাড করতে হয় না? হ্যাঁ, হ্যাঁ। ওই ওই যত আপনার $500 ট্রানজাকশন করতে হয় আরকি। হ্যাঁ ওই যত ডলারে অ্যাড করে সব গায়েব হয়ে যায়, সব হাওয়া। হুম। পরে যা দেখে যে ওটা হচ্ছে যে প্রায় 70 না 75 জায়গায় অ্যাড করা আছে ওই কার্ডটা। ও। বুঝছেন? এই না ফারুক ভাই বলছে, ফারুক ভাই কথাবার্তা দেয়নি, কিছু দেয় নাই। পরে বলে শেষে বলে র্যাপ পর্যন্ত গেছিল ওইটা। পরে বললো যে আমার ভাই বলছিল যে ফারুক ভাই ওই ফারুকের ফিনান্স সব শেষ করে দেবো আমি, ওই টাকা দিতে পারবো না, বলবে ভালো মন্দ, আর আমি এমন জিনিস সবটা আমার গায়েব হয়ে গেছে আমার। পরে একদিন কথা হইলো, পরে বললো যে টাকা পরে দিছে, ওর যে টাকাগুলো ইয়ে হয়েছে সে টাকা পরে দিয়ে দিছে বলে। হ্যাঁ, কি একটা দুর্নাম একটা হয়েছে। পরে বললাম যে হতে পারে, স্বাভাবিক না, আমাদের সাথে কিছু হয় নাই, আমরা জানি না। পরে আমি অবশ্য চাইছিলাম যে পিওনের কার্ড ফারুক থেকে নেবো। পরে হ্যাঁ, আপনার সাথে কোনো পরিচয় হয় নাই। পরে হচ্ছে ওর ঘটনা দেখে পরে আমি আর নিয়ে নিই আর, না থাক দরকার নেই। ওটাই, এখন আপনার এজেন্সি নিয়ে কি প্ল্যান? এখন ভাই এজেন্সি নিয়ে প্ল্যান হচ্ছে যে আমার 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 ফিউচার প্ল্যান হচ্ছে আপনার বললাম তো আমার একটা শেয়ার করলাম ই কমার্স বিজনেস বা আমি 2-3টা ইয়া। আর এজেন্সির বিষয়টা হচ্ছে আসলে ভাই আমি আর সিদ্দিক ভাই ছাড়া বাকি যে একজন বা দুজন আছে অ্যাক্টিভ না, নন অ্যাক্টিভ। তাদের কাছে তারা করতেছে। এখন আমি আসি দেখি কি অবস্থা হয়। আবার যদি বলতেছি যে আমরা লোক ঢুকাই, আমরা হচ্ছে টাকা নিয়ে লোক ঢুকে ওইটাতে আমরা ঠিকমতো কাজ করাবো, আমরা কাজ করে আমরা হচ্ছে কাজ নিয়ে আসবো, প্লাস হচ্ছে যে বাংলা কাজ থাকে কাজগুলো তাদের করাবো। আবার হচ্ছে কমিশন আকারে কাজ করাবো, যে এইভাবে এইভাবে কাজ করতে হবে, কাজ নিয়ে আসলে আমার সে কমিশন আকারে এইভাবে কথাবার্তা হয়ে হয়ে আছে। আর মোটামুটি এদিকে 2জন টাকা দিছে, আজকে একজন দিছে, আগামীকাল আরো 2জন দেবে, এরকম 5-6 জন আর কি হবে আর কি। আইসক্রিম সেটা সুন্দর করে ইয়ে করে নিন। মানে মোটামুটি আজকে মানে মার্কেটিং ভালো ইয়ে করছি, যে যে সার্চ দিলে প্রথমেই আসবে, আসে। এসইওটা করে নিয়েন ওয়েবসাইটের। হ্যাঁ ওটা বলা হচ্ছে, এখনো কাকু দেই নেই। এখন চিন্তা ভাবনা করছি আপনার সাথে কথা বলবো, পরে সিদ্দিক ভাই বললো যে আগে কথা বললেন না, আমরা টাকা টাকা হাতে নিয়ে হাতে নেবো, তারপর কথা বলবো, আমরা কথা বলে
টিমের হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির মেম্বার নিয়েন, ধরেন কিছু একজন দুইজন বা গ্রাফিক ডিজাইনার নিয়েন আপনাদের টিমে। হ্যাঁ হ্যাঁ, ওই যে একজন গ্রাফিক ডিজাইনার নিছি আর কি, আছে ও টাকা করে নিছে। টাকা যদি নিতে পারেন নিয়ে ওরা যদি টিমে রাখতে পারেন তাহলে আপনাদের যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো ওকে দিয়ে করে নিতে পারবেন। জি 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 ওরা ওয়েবসাইটের লুকিংটা অনেকটা গ্রাফিক ডিজাইনের উপর ডিপেন্ড করে, গ্রাফিক ডিজাইন যদি ডিজাইন ভালো না হয় তাহলে ওয়েবসাইটটাও দেখতে অতটা ভালো মনে হয় না। জি জি জি, ওই জন্য হ্যাঁ, ওই একজন আমি সেটাই খুঁজছিলাম, পরে একজনকে পাইছি। পরে বললো ভাই আমি তো লোগোর কাজ করি প্লাস থাম্বনেলের কাজ করি। আমি বললাম তাহলে সমস্যা নেই তাহলে, আপনি পরে বললো ঠিক আছে আমি কাজ করবো। আমার আবার হচ্ছে ইয়ে করি, আবার ওই যে বিভিন্ন আপনার ইয়া ইয়ার আপনার বাইরে ওগুলো পোস্ট করতে হয় তো, ওগুলো হচ্ছে আমি বিভিন্ন থাম্বনেল তৈরি করে নেই। তা আমি আবার একাতে নিতাম, ওখানে আমাকে 100 করে টাকা দিতাম। পরে বললো যে আপনি করেন, তাহলে আমরা পার ডে আমাদের 2-3টা করে হয়, 2-3 জনের, 200-300 টাকা পারেন, এক্সট্রা টাকা রাখছি। আমাদের হচ্ছে ইয়ে করা আছে, একজন ডিজাইনারকে মান্থলি স্যালারি বেসিস হায়ার করা আছে। আমাদের তিনটা বিজনেসের হচ্ছে মার্কেটিং চলে। আপনার কত করে আর দিলেন ভাই? ওরে এখন বর্তমানে 4,000 করে দিচ্ছি। তাই নাকি, এত অল্প? বলেন কি! 4,000 করে দিচ্ছি, দুইটা বিজনেসের হচ্ছে সে ডিজাইন করে। তাই? দুইটা বিজনেসে আপনি যা ইচ্ছে ডিজাইন করে নেন। তাহলে ভাই ব্যানার, পোস্টার, তারপরে লোক কভার ফটো, কিন্তু সে হচ্ছে ওই দুটো বিজনেস ছাড়া অন্য কোনো বিজনেসের ইয়ে করবে না, ডিজাইন করবে না। মানে যদি আমার একটা যদি করি, আমার পার্সোনাল যেটা, ওটা যদি করি, যে করবে কি তখন ওটা আলাদা করে পেড করতে হবে তাকে। ওরা? তার সাথে কথা হয়েছে, আমাদের বিজনেস দুটা আছে, ওই বিজনেস দুটো হচ্ছে যত ডিজাইন লাগে ওই ডিজাইন গুলো ও করে দিবে। এরপরে মান্থলি তাকে একটা স্যালারি দেওয়া হবে। আচ্ছা ভাই, একটা যদি হয় তাহলে ওটা খরচ কত পড়তে পারে ভাই? খরচ কি কত? কি বানাবেন? হ্যাঁ, কি বানাবেন? ওই যে আমার হচ্ছে বিভিন্ন, আমার যে আপনার থাম্বনেল, লোগো, বিভিন্ন আপনার হচ্ছে প্রোডাক্ট দিয়ে, প্রোডাক্টের ছবি দেবো, ওগুলো দিয়ে তৈরি করবে। হ্যাঁ, প্রোডাক্টের ছবি দিয়ে আপনার হচ্ছে ইয়ে তৈরি করবে আর কি, হ্যাঁ, পোস্টার। থাম্বনেল বা পোস্টার তৈরি করবে। অল্প বাজেট দিয়ে করে নিতে পারবেন, 100 টাকা 150 টাকা এরকম। তাহলে আসলে ওইভাবে না করে যদি মাসিক ভিত্তি করি, যে কাজ বেশি না, মাসে কয়টা হবে, 15-20টা কাজ হবে। খুব মাসিক চুক্তিতেও করে নিতে পারবেন। তাহলে মাস হলে হবে কি, এক মাস পর পর পেমেন্ট দেবো, ও যখন যা কাজ হবে আমি দিয়ে দেবো, কাজ আমাকে দিয়ে দিল। হ্যাঁ, ওই রকম ওটা হচ্ছে ভালো হয়। এরকম একজনকে হায়ার করতে পারলে আমাদের, আপনার জন্য হয়তো একটু এক্সপেন্সিভ হতে পারে। তাই? আপনার তো অত কাজ নাই, আমাদের না দুইটা ডিজাইন প্রতিদিন ধরেন 2-3টা করে ডিজাইন থাকেই। ও, না আমার 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 প্রতি মানে সপ্তাহে 4টা 5টা ডিজাইন হবে। তো তাহলে আপনার জন্য একটু মনে হয় ওটা এক্সপেন্সিভ হয়ে যাবে। আর ইয়ে করেন, তাহলে আপনার যদি এমনিতে টোটাল একটা হিসাব করবেন যে আপনার এক মাসে কয়টা ডিজাইন হতে পারে, তো এটা যদি আমি হচ্ছে সিঙ্গেলি নেই তাহলে কত আসবে, বা আপনি ইয়ে করতে পারবেন পুরো এক মাসে কয়টা ডিজাইন হয় এটা ফুল প্যাকেজ আকারে নিতে পারবেন, যে আমার হচ্ছে এক মাসে টোটাল আমার হচ্ছে 20টা বা 30টা ডিজাইন করতে হবে, 30টা ডিজাইন জন্য কত নিবা। তো এরকম করে যদি আপনি কথা বলে নেন তাহলে দেখা যাবে যে আপনি কমের মধ্যে করে নিতে পারতেছেন, মানে এভারেজ একটা অ্যামাউন্ট ধরে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন আপনার 30টা বা 40টা ডিজাইন আপনি হয়তো 2,000 টাকা দিয়ে 1500-2,000 টাকা দিয়ে করে নিতে পারবেন। তাহলে দেখা গেলে আপনি একটা ডিজাইনে 50 টাকা 100 টাকা কম পড়তেছে তখন পড়বে। জি জি জি। আর ধরো পিস হিসেবে হিসাব করবেন যে আমার একটা পিসের জন্য হচ্ছে 100 টাকা 150 টাকা এইভাবে যখন হিসাব করতে যাবেন তখন দেখা যাবে যে একটা সময় অ্যামাউন্ট অনেক বড় অ্যামাউন্ট দাঁড়াবে। বড় দাদা, হ্যাঁ 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 হ্যাঁ। আর ওইভাবে চলে কাজও তোমার মন বসবে না, যে কি কাজ আর করবে না স্যালারি, করবে। আপনি যদি স্যালারি দিয়েও নেন তারপরে দেখা যাবে যে সবসময় আপনার ডিজাইন নাও থাকতে পারে, প্রতি মাসে বা প্রতি মাসে বেশি নাও থাকতে পারে, কোনো মাসে হয়তো বেশি কোনো মাসে কম, এটাও হতে পারে। তখন তাকে আপনার প্রথমে স্যালারি দিয়ে যাওয়া লাগবে। জি জি জি। তাহলে আমি একটু চিন্তা করে দেখি তাহলে, হ্যাঁ, করে কেমন দেখি। হয় তারপরে ডিজাইন হয়, তারপর টোটাল কতগুলো ডিজাইন হবে মাসে। হ্যাঁ, ধরেন আপনার যদি প্রতি মাসে দরকার না হয় তাহলে আপনি একবারে ধরেন 2-3 মাসের ডিজাইন একবারে রেডি করে নেবেন, যে আমার হচ্ছে এই এই ধরনের ডিজাইন লাগবে, এই ধরনের ব্যানার লাগবে, এগুলো আমি হচ্ছে 1 মাস বা 2 মাস ধরে পোস্ট করতে থাকবো। তো এরকম কয়েকটা ডিজাইন একবার রেডি করে নিয়ে ওগুলোর আপনার কনসেপ্ট গুলো রেডি করে নিয়ে তারপরে হচ্ছে ডিজাইনের সাথে কথা বলবেন যে আমার এরকম 20টা 30টা 40টা ডিজাইন আছে,
ডিজাইন করতে হবে, তাহলে ডিজাইনের জন্য কত নেবে। জি 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 তাহলে ওইরকম তাহলে করবো তাহলে। যে আছে ও মনে করেন যে নতুন মানে কোর্স কমপ্লিট করেছে আর কি, ইন্টার্নশিপে হিসেবে করে নিয়েছে, আসলে ভালোই করে মোটামুটি। তাই? হুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি একটু ইয়ে করে আমি তাহলে আপনার তাহলে ভাই। ওকে আবার ও দুটো বিজনেসের ডিজাইন করে তো, ওকে আবার আমার দেওয়ার লাগে না। ধরেন আমি যে প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপে আছি, ওই প্রতিষ্ঠানের জন্য ডিজাইন করে সে। তো নতুন যে নতুন যে বিজনেসটা আমার শেয়ার হয়ে, এটার সাথে আবার ওনারা পার্টনারশিপ আছে, শেয়ারে আছে, এই জন্য এটা ডিজাইনও করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তাহলে ওদের ওদের ইয়ে করে, ওদের হচ্ছে প্রতিষ্ঠানের জন্য করে, পাশাপাশি এটা তো ওদের শেয়ার আছে, সেই হিসেবে তো এটা ওদের প্রতিষ্ঠান, জি 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 এই জন্য এটা ডিজাইনও করে দেয়। তারপরে এমপ্লয়িরা আছে, তারাও মনে করেন যে সামনে আমার বুকশপে কাজ করবে, তো স্যালারিটা এই প্রতিষ্ঠান থেকেই দেওয়া হবে, কিন্তু অথচ তারা আমার এই বুকশপে কাজ করবে, মানে তাদের প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি আমার বুকশপ থেকেও কাজ করবে, কিন্তু স্যালারি যেটা বিষয় সেটা হচ্ছে প্রতিষ্ঠান থেকেই দেওয়া হবে। তো এমপ্লয়ি সাপোর্টটা আমি হচ্ছে পাচ্ছি, এই জন্য ওদের সাথে পার্টনারশিপ হয়েছে। হুম। আর তার ওইভাবে তাহলে ইয়ে করি তাহলে। তাহলে ওইভাবে আমি তাহলে ইয়ে করি, আপনি দেখি আমি একটা হিসাব করি, হিসাব করে আপনার জানাবো নিয়ে একটা না কথা বলি দিয়ে যদি করতে পারে তাহলে আমারটা করে দিল তাহলে। হ্যাঁ, হুম। তো মোটামুটি তো আমি কথা বলি হিসাব করে তখন একটা বলে দিন তখন ওইভাবে তখন ইয়ে করে দেবো তখন। যদি আপনার ডিজাইন খুব বেশি হয় তখন দেখা যাবে যে 100 টাকারও কম আপনার পড়বে তখন। জি 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 জি। আর আপনি যদি বিজনেসটা স্টার্ট করেন, তো আপনার ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের ইয়া লাগবে, তারপরে হচ্ছে কভার ফটো, লোগো সব মিলে একটা হিসাব করেন যে কতটা ডিজাইন হবে, তো সেই অনুযায়ী আপনি তখন প্রাইসটা ফিক্সড করতে পারবেন নিজে, এটা নিজে একটা প্রাইস ফিক্সড করবেন যে হ্যাঁ এত হলে আমার পোষাবে, তারপর ওইটা ওরে বলে। জি জি হ্যাঁ তাহলে এইভাবে তাহলে এটা না আমার একটু ইয়ে করে দিন ভাই। আচ্ছা ঠিক আছে। এখন কি ঘুমাবেন নাকি ভাই? না, একটু কাজ করবো, করে তারপর শুয়ে পড়বো। হুম, আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা। আসসালামু আলাইকুম। এখন আমি বলতেছি ভাইয়া, এসইউ স্কোর কি 100 হইতে হইব? মানে 100 তো হইতাছে না, এখন কি করব বলেন তো? أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثر আচ্ছা ভাইয়া, এখন ভাইয়ার বুঝবো কিভাবে আমি ওনার কাজ করতেছি? এখন আমি স্ক্রিনশটগুলো ওনাকে দিয়া কি বলবো? মানে স্ক্রিনশটগুলি কি ওনাকে আমি দিব হোয়াটসঅ্যাপে?
أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون
وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال
কিসে পড়ছো তুমি? আমি অনার্স সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে। কোন সাবজেক্টে? ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ছো? তো ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ে আসলে মিউজিক ভিডিও করা বা টিকটক করা এগুলো কেন? এটা তো আসলে আমার তো মিডিয়াটা আগে ছিল, সাবজেক্টটা আগে ছিল না। আচ্ছা, আমি সাবজেক্টে উড়ে এসে জুড়ে বসছো জীবনে? না, উড়ে এসে জুড়ে বসে না, এটা তো একটা পছন্দ থাকে যে আসলে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়বো। তোমার বাসা কোথায়? তুমি কি চাকরি টাকরি করো? তুমি যদি আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল ফেরদৌসী আনুর। আমি একজন হাউসওয়াইফ। আমি হাউসওয়াইফের পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা ছিল। মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছেন ঘর সাজানোর 5টি আইটেম, যা দিয়ে খুবই সহজে আপনার সাদামাটা দেয়ালকে প্রাণবন্তর করে তুলতে পারবেন। 1000 টাকার কম্বো অফারে আপনারা পাচ্ছেন একটি বাবুই পাখির বাসা, যা সামনাসামনি অনেকটা ন্যাচারাল এবং রিয়েলিস্টিক। সেকেন্ডলি পাচ্ছেন একটি মানি প্লান্ট ঝাড়, যাতে 9টি লতা থাকবে। এবং থার্ডলি পাচ্ছেন 3 পার্টির একটি সুইট হোম লেখা ডোর হ্যাঙ্গিং। এবং ফোর্থলি পাচ্ছেন 8 পিস পিভিসি ওয়ালবোর্ড 8x6 ইঞ্চি। এন্ড লাস্ট বাট নট দি লিস্ট, একটা ফুল রোল বোথ সাইড টেপ, যা দিয়ে খুব সহজে ওয়ালবোর্ড গুলো লাগানোর সাথে সাথে আরো অনেক কাজ করতে পারবেন। এই 8 পিস ওয়ালবোর্ড ডিজাইন ছাড়াও আমাদের পেজে আরো অনেক ধরনের কম্বো ডিজাইন আছে, আপনারা চাইলে চুজ করে নিতে পারবেন। তাই স্বল্প বাজেটে নিজের ঘর, অফিস কিংবা রেস্টুরেন্ট সাজাতে এটি একটি বেস্ট ডিল। অর্ডার করতে ইনবক্স। সিলেট ঘুরলাম, ভিডিও করলাম, দেখলাম কত কি। 5 ভাইতে খাইতে গেলাম খাবারের কিসরি, তাদের ভর্তার টেস্ট ভালোই ছিল, তবে বেগুনের চপ কাঁচা। আনারস খেতে ঘুরতে 70% পানি আছে পৃথিবীতে, কিন্তু মানুষ প্রেমের পানিতে হাবুডুবু খাবে। এটা কি ধরনের লজিক ভাই? সেই মুঘল যুগ থেকে গুগল যুগ পর্যন্ত একটা প্রথাই চলে আসছে, একজন ভালোবাসবে 90% পিওর, বন্ধু আইসেন আমার বাড়ি, আর শিরা দানের ভাত খাওয়াম, দিন